জি দেখান। জি ভাই, এই যে এটা, যে আসতেছে না। আচ্ছা এখন আপনি কোন লেয়ারটা সিলেক্ট করে আসেন? কোন লেয়ার মানে যে যে কোনো একটা? যে কোনো একটা লেয়ার যান। হ্যাঁ, এইবার যান কালার লুকআপে যান। এটা কেটে দেন, এটা কেটে দেন, প্রপার্টিসে এটা কেটে দেন। হুম। হুম, এখন যান। এই যে ভাই আসে না। আসে না? না। আপু আপনি পিকচারের লেয়ারটা সিলেক্ট করে দেখেন তো। না না, এটা কেটে দেন আপু, এটা কেটে দেন, এটা কেটে দেন। আপনি ইমেজ থেকেই নিয়ে আসেন। ইমেজ থেকে নিয়ে আসেন লুকআপটা। উপরে উপরে, না না এটা? হ্যাঁ এখানে না, এটাই মেনু বলছি। থেকে, মেনু থেকে, মেনু থেকে। জি জি, উপরের মেনু থেকে। ফাইলে যান, আপনার ফাইলে। হ্যাঁ, এখান থেকে ইমেজ, 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 ফাইল নাই, ইমেজ। ফাইল এডিট ইমেজ আছে না আপু? উপরে নুসরাত আপু, উপরে, একেবারে উপরে। ও আচ্ছা, ইমেজ। হুম হুম হুম। অ্যাডজাস্টমেন্ট। জি। এইবার এখান থেকে দেখেন ওই যে কালার লুকআপ দেখছেন? হুম, ক্লিক করেন। জি, এই যে এখানেও নাই। এখানেও নাই? না। ভেরি ব্যাড। টিকটা তুলে দেন তো, নিচের টিকটা তুলে দেন। হ্যাঁ, সব কিছু দিয়ে দেখছি। তারপরও হয়নি, খুবই খারাপ। না। আচ্ছা, এটা মাস্ক ক্লিপিং করা সেই জন্য না তো? ক্লিপিং মাস্ক করা সে এই জন্য হচ্ছে না তো এমন? না না, আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ সব করেন। রকম ভাবে তখন স্ক্রিন শেয়ার দেখছি। একটু বন্ধ করেন, আচ্ছা আচ্ছা। দেখি। আসলে ঘাবলাটা কোথায় ধরতে হবে। আপনাদের সবার কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, হুম পিন্টারেস্ট একটা এই সাইট আছে না, হুম। ওইটা মার্কেটিং কিভাবে করব? এখানে মার্কেটিং, ইউটিউবে একটা ভিডিও দেখে নেন। অটো চলে আসতেছে তাই না? বিভিন্ন মুড, কিন্তু আপনার আসতেছে না। না আসার কারণ কি? না আসার রিজনটা হচ্ছে, ভাইয়া জি বলেন। এই কি বলে জানি, আপনার এটা কি ফটোশপ 21 নাকি 20? 20। ক্রিয়েট ক্লিপিং মাস্ক, পেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট কাপ, তবু তো আসতেছে। আপু আপনারটা কেন আসতেছে না? ভাইয়া আমারটা এইভাবে আসতেছে না। কেন কেন আপনারটা কেন? যেভাবে চলে আসছে। রিজন তো বুঝতেছি না। জানি। ভাইয়া এটার কারণ হচ্ছে কি, আমি একবার ওই যে মনে আছে ওই যে আমার ব্রাশ আসতো না, ব্রাশ নামাইতাম, এটা 14 ফটোশপের কয়েকটা ভার্সন আছে, যেটা ফুল ভার্সন ওইটাতে এরকম সমস্যা হয়। আমারটা তো CS6। CS6 এ তো আসবে মেবি। CS6 এ প্রবলেম হবে না। তবু আপু আপনি এই যে একবার উইন্ডো থেকে ওয়ার্ক প্লেস এখান থেকে রিসেট দিয়ে দিয়েন, কেমন? আচ্ছা ভাইয়া। ওকে। হ্যালো ভাই। হ্যাঁ বলেন, সবুজ ভাই বলেন। আমি আপনাকে এই হ্যাঁ, গত ক্লাসে বলছিলাম যে কালার মোড সেটিংটা ওইটা হচ্ছে ইলাস্ট্রেটরে দেখছি, বাট ফটোশপে কিভাবে চেঞ্জ করব? আচ্ছা, এটা আপনার ইমেজ মুড, এই যে সিএমওয়াইকে আরজিবি ল্যাব মোড, এখানে তো কালার মোড বেশি তাই না, গ্রে স্কেল আরজিবি সিএমওয়াইকে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
দ্যাটস ইট। চেঞ্জ করলে কি আপনার যে যে ডিজাইনটা করবো ওটাতে কি কোনো কালার চেঞ্জ হবে না সেম থাকবে কালারটা? সেম থাকবে, সেম থাকবে। কিন্তু গ্রে স্কেলের তো আপনার প্যাটার্ন তো একরকম থাকবে না, তাই না? গ্রে স্কেল তো গ্রে স্কেলই থাকবে, তখন সেটা হয়ে যাবে সেইভাবে। দ্যাটস ইট। Okay. ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি? না সবাই ভাই, এখনো জয়েন করে নাই। আনাদার কন্টেস্ট, 5টা ফন্ট খুঁজে দিয়ে অস্ট্রেলিয়ান ইউএসডি ডলার $150 উইন করে নিছে না? জি ভাইয়া। এটা গুড লাক আসলে। আচ্ছা ভাইয়া, ওই ক্লায়েন্ট ফন্ট খুঁজে নিছে কেন? জানি না তো তো, গুগলে ওয়েবসাইটে গেলেই তো পায়। জানি না তো এখন। ভাই ওই ক্লায়েন্টের মাথায় ডিস্টার্ব আছে, মাথায় ডিস্টার্ব আছে। এই যে খুঁজে দিছে 5 স্টার দিছে সবাই, এটা ওই দেখছেন? ফন্টটা খুঁজতে 5 গিয়ে স্টার দিয়ে এনাদেরকে লাস্টে দেয় নাই। উনি খুব দিলখোলা মানুষ মনে হয় ভাইয়া, বুঝছেন? জি, মানে ওনার হয়তো বা এত সময় নাই কি জানে, আর ঠিক না ভাইয়া, এই যে বাংলাদেশে ছিল যে আধা ঘন্টা খরচ করবো। ওই সময় আরো বেশি $80 উইন করে নেবে। ভাইয়া, জি বলেন। ভাইয়া ইলাস্ট্রেটরের একটু গ্রেডিয়েন্ট টুলটা একবার দেখিয়ে দিবেন? 100% দেখাই দেবো, কিন্তু আপনাদের উপস্থিতি এত কম কেন? সাফাত, কাউসার, এত কম কেন? ভাইয়া ওই যে অনেকের পরীক্ষা চলতেছে, পরীক্ষা নাকি কালকে পরের দিন শেষ হয়ে যাবে, কালকে পরের দিন ফ্রি থাকবে। হ্যাঁ দেখছি তো তাই। তাহলে কি আগাবো সামনে নাকি ধীরে ধীরে আগাবো? আগান ভাইয়া, যারা এই পরে আসবে তারা তো পরে রেকর্ড থেকে দেখে নিবে। এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করছে। এইটা থেকে আমার মাথায় কিছু চলে আসতেছে, নেম দিয়ে অনেক লোগো করা যায়। ভেরি গুড। ভাইয়া এটা প্রত্যেকটা ধরে ধরে করতে হয়। প্রত্যেকটা ধরে ধরে করছেন? তাহলে তো অনেক কষ্ট করছেন। জি ভাইয়া। কেন এত কষ্ট? এত কষ্ট তো করবো না আমরা, দেখি তো সহজভাবে কিছু করা যায় কিনা। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া বলেন বলেন। আছেন? ওই যে আপনি তো দেখাচ্ছেন কালার হান্ট, কালার ক্যালকুলেটর, এগুলো তো নরমাল কালার। যখন আমরা গ্রেডিয়েন্টটা বানাবো, মানে দুইটা কালার মিলায়, এরকম কোন দুইটা কালার মিলালে সুন্দর হবে এরকম কোন ওয়েবসাইট আছে? আপনি তো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট জি ওয়েট 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 হ্যাঁ, গ্রেডিয়েন্ট না এখানে দিয়ে দেয়। আমি চাইতেছি কি আমি নিজে বানাইতে, ওখান থেকে দুইটা কালার দিবে, ওই দুইটা কালার নিয়ে আমি নিজে Here's the বানাই। definition of colour. gratin. A dish with a lightly browned crust of breadcrumbs or আপনি তো এখানে বিভিন্ন প্লেট পাবেন, তাই না? এই যে জি ভাই, আপনি নিজে বানাবেন এমন বলতেছেন? হ্যাঁ আমি নিজে বানাবো, খালি কালার কোডটা দিবে আমার, এরকম কোন সিস্টেম আছে? অবশ্যই আসে। এই যে আর ভাই কালার এই যে- হান্টের এই যে কালার মিলাই কালার কোড দেখি দিচ্ছে অনেক আপনাকে, সময় মিলে দেখছেন? সুন্দর হয়। কালার কোড দিচ্ছে জি দুটো ভাই। করে, এই যে বিভিন্ন কালার কোড দিচ্ছে এখানে, খুঁজে বের করবেন। সাফাত সবকিছু বের করে দিব না, কিছু জিনিস খুঁজে বের করে করবেন, শেষে দিয়ে দেবো, শেষের দিকে দিয়ে দেবো একেবারে। আচ্ছা, এটা গীত আপু করছে, প্রতিটা ধরে ধরে করছে। ভাইয়া একটা কার্টুন টাইপের লোগো দেখাবেন? অবশ্যই দেখাবো, কেন দেখাবো না বলেন। কার্টুন টাইপের জি ভাই, আপনার নাম দিয়ে কার্টুন বানাইছিলাম, হ্যাঁ আপনার নাম দিয়ে একবার কার্টুন বানাইছিলাম হ্যাঁ, আই কিন্তু দিয়ে। খুব ভয়ঙ্কর হয়েছে। অনেকটা তো এই টাইপেরই ছিল, তাই না আপু? জি ভাইয়া। একটা এই টাইপেরই ছিল। তো আমি যদি এটাকে একটু বড় করি, সাপোজ একটু বড় করলাম, দেন এটাকে একটু কপি করলাম, কন্ট্রোল ডি, এইভাবে একটা পসিবল। ঠিক আছে, বুঝতে তো পারছেন কন্ট্রোল ডি অ্যাপ্লাইটা?
কিন্তু আপনার এটা ছিল কেমন, আপনার এটা ছিল এইভাবে, এই যে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এইভাবে দিছেন। তাহলে এইটা কিভাবে করা যেতে পারে? এই যে হচ্ছে, বুঝতে পারছেন ভাই প্রসেসটা? কন্ট্রোল ডি ডি দিতেছেন, হ্যাঁ, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। বুঝতে পারছেন আপু কিভাবে আমি করলাম? জি ভাইয়া। এখন যদি পুরোটা, নিচেরটা তো টেক্সট আছে, তাহলে টেক্সটটাকে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড দিলাম, দেন আমি যদি রাইট বাটন ক্লিক করে পুরোটা ক্লিক করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে এটাকে কেটে, ডিভাইড করে আনগ্রুপ করলাম, দেন এটাকে কেটে দিলাম। এই যে পসিবল না? এইভাবে সহজ না? আরো একটা একটা করে ধরে আপনাকে করতে হবে না। এখন আপনার যদি মনে হয় যে মানে আপনি যেটা করছেন যে এইখানেও আবার নতুন করে শেপ করছেন, তাই না? মানে এইখানকার শেপটা আপনার একটু ভিন্ন টাইপের ছিল। ভাইয়া আমি প্রথমে পেন টুল দিয়ে দাগগুলো নিয়ে ওটার উপরে এন দিয়ে অপাসিটি কমাই, তারপরে মানে কম্পাউন্ড পাথ করে দিই, তারপর পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে তারপরে করছি। এটা একটু বেশি কঠিন, একটু বেশি কঠিন। এখন আমার এই সাইডের কাজটা হয়েছে, আপনি ভাবতেছেন এখন এই সাইডে দিবেন, তাহলে এখানে আমি আরেকটা কাজ করতে পারি। সাপোজ এই যে আমি এতটুকু রাখলাম, মানে যতটুকু আপনি রাখতে চান, রেখে আমি এখানে এটা ব্ল্যাক করে দিলাম, এখানে এটা কেটে দেই, কেটে দেই, কেটে দিলাম, কেটে দিলাম। এই যে এইভাবে করলাম, করার পরে এখানে সেম ভাবে আপনি বানিয়ে নিতে পারেন। পেন টুল নিলাম, এই 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 দিলাম, এই জাস্ট দিলাম। এটা একটু ডিফারেন্ট ভাবে করি। সাপোজ এই যে আপনি চাচ্ছেন এইখানে এই যে এইভাবে কোনাকুনি রাখতে, এই যে মানে শুরু দিকটা এইভাবে রাখতে যাচ্ছেন, তো এখানে সহজেই করা যায়। এইটাকে জাস্ট এই যে এইভাবে এই অ্যাঙ্গেলে ধরেই আমি একটা জাস্ট কপি করলাম, দেন কন্ট্রোল ডি, এই যে যেভাবে দিব সেভাবেই আসবে। ক্লিয়ার কি? তারপরে আমি আবার এক্সপান্ড করে ওটা বাদ দিয়ে দিতে পারি, ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই যে সরি এখান থেকে এটা ডিভাইড হয় নাই, ডিভাইড কেন হবে না? ভাই এক্সপান্ড করা হয়নি। এক্সপান্ড করতে হবে না তো, কারণ নিচে তো এখন অক্ষর নাই, আগেই তো এক্সপান্ড একবার করছি। আচ্ছা এই যে চলে গেল, পসিবল না? সহজ তো, আপনি চাইলে এখানেও করতে পারবেন। দ্যাটস ইট, সুন্দরটাই। এই কাজগুলো আমি বেশি ভালো বলে এই জন্য, কারণ আপনারা সবাই ফ্লায়ার, ম্যাগাজিন, ক্যালেন্ডার এগুলো সবাই ডিজাইন করবেন, কিন্তু এই ডিজাইনের বাইরে যারা কাজ করবেন ওইগুলোই ক্রিয়েটিভ, ওইগুলো তো দেখাবই। ভাইয়া কার্টুনটা দেখানো অনেক ইচ্ছা করতেছে, একটা কার্টুন। কি কার্টুন বলেন? কি কার্টুন বলেন? ভাই ডোরেমন দেখান। আচ্ছা আপনাদের হোমওয়ার্ক দেই নাই আমি কার্টুনের উপরে, না? আচ্ছা দাঁড়ান, আজকে দিয়ে দেবো হোমওয়ার্ক। ওয়েট, ভাই ইলাস্ট্রেটর দিয়ে কার্টুন ডিজাইন করা যায়? হ্যাঁ, কেন করা যাবে না? আরো ভালো, ইলাস্ট্রেটরে তো সব করবেন। এটা কে ভাইয়া কন্টেস্ট করছে? পুরোটা কার্টুন আমি একটা ভিডিওতে দেখছি যে পেন টুল দিয়ে আঁকছে। হ্যাঁ, সব পেন টুল দিয়েই হবে। মুনতাসির, হয় নাই তো ভাইয়া, ফন্টগুলো কেমন যেন হয়েছে না? আর এই ফন্টগুলো ইউজ করবেন না, ফন্টগুলো এই যে সার্কেলের বাইরে চলে আসছে, আইকনগুলো ফুটে নাই, ওভারঅল কোনো দিক দিয়ে ফুটে নাই। ল্যাটো রোবটো মানায় এইসব বিজনেস। এটা হয় নাই, আর একটু ট্রাই করেন। ওকে। সাফাত কালার ফুটাতে পারতেছেন না, কাছাকাছি এসে ফুটতেছে না। ভাই কালার, এই যে কালার হান্ট আছে না, ওখান থেকে তো কালার এডিটর নিছি। অ্যালাইন ঠিক নাই,
এটার অ্যালাইন কিভাবে দিছেন, এটার অ্যালাইন কিভাবে দিছেন। এইগুলো একটু ব্যালেন্স করতে হবে, এগুলো ব্যালেন্স করলে ডিজাইন সুন্দর হবে। আর এটা তো খুবই বাজে একটা ডিজাইন করছেন, কেন জানি ফুটে নাই, কোনো দিক থেকে ফুটে নাই, অ্যালাইন ঠিক নাই। আপনার ডিজাইন তো এমন হয় না সাফাত, এমন হচ্ছে কেন? এটাও ভাইয়া মিলে এই নাই। যে এটা একটা কন্টেস্ট ছিল, কন্টেস্টে উনি এরকম বুঝতে চাই। পারছি, কিন্তু আর ভাইয়া এই যে বিজনেস কার্ডটা আছে না, ওই যে বিজনেস কার্ডটা যে, হুম, এটা কি এই ফাইবারে গিগের জন্য দিব? হ্যাঁ, কিন্তু একটা ভালো একটা ই করেন, মোকআপ দেন। হ্যাঁ মোকআপ তো ভালো দিব, মানে ডিজাইনটা কি এরকম ডিজাইন, দিলে ভালো হবে? ডিজাইন ঠিক আছে, গ্রিন কালারতে চেঞ্জ করেন, এখানে রেড দিতে পারেন আপনি, রেড দিতে পারেন, তারপরে গোল্ডেন গ্রেডিয়েন্ট দিতে পারেন। আচ্ছা এটা ঠিক আছে, এটা সুন্দর। আচ্ছা ভাই, এটাও কি মাঝখানে দেন, এটা মাঝখানে দেন, সেন্টারে দিয়ে দেন। এই গিগে দিব? হ্যাঁ, এটা দিতে পারেন, সুন্দর, এটা সুন্দর, এটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, এই টাইপের ডিজাইনগুলো খুব খুব চলবে। এটা আচ্ছা আরেকটু গিগের যে মার্জিন। গিগের যে থাম্বনেল ইমেজ থাকে, তো ওখানে কি এটা দিব নাকি হ্যাঁ হ্যাঁ, কোনটা দিতে দিব? পারেন। এই যে এখানে এই লোগোটা এখানে নিয়ে আসেন, মাঝখানে নিয়ে আসেন, সুন্দর হবে। পারফেক্ট পারফেক্ট। আচ্ছা, আপনাদের ইলাস্ট্রেটরে অনেকের গ্রেডিয়েন্ট কালারের প্রবলেম হচ্ছে। সাপোজ আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, তো আপনি এখান থেকেও কাস্টম কিছু গ্রেডিয়েন্ট কালার নিতে পারেন। এছাড়া গ্রেডিয়েন্ট যে টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে আপনারা ক্লিক করলে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। ঠিক আছে, যদি একটু ভালোভাবে দেখাই, সাপোজ সলিড কালার দেওয়া আছে, তো আপনি যদি গ্রেডিয়েন্ট টুলস নিয়ে জাস্ট ক্লিক করে ডার্ক করেন, তাহলে কি কালার হবে না, কিন্তু আপনি যদি ক্লিক করেন তবে কালার হবে। ক্লিক করার পরে আপনি আপনার ইচ্ছা মতো এই যে এইভাবে ছড়াই দিতে পারবেন, পাশাপাশি এইভাবে ব্যালেন্স করতে পারবেন। এখন এইভাবেও কিন্তু আপনারা বুঝতেছেন না যে আপনারা পারবেন কি পারবেন না। সবচেয়ে সহজভাবে দেখাই আপনাদেরকে। সাপোজ এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার কপি করব, যেমন হতে পারে এটা একটা, এটা তো আরো বেশি। ও ভাইয়া আমি এইমাত্র বাইর করছি, আপনি যে বলছিলেন যে এই এই ওই আরেকটা যে আছে ইউআই গ্রেডিয়েন্টস একটা সাইট আছে, ওইখান থেকে কালার নেওয়া যায়। নেন, সমস্যা নেই, অনেক সাইড আছে সাফাত এমন। আচ্ছা দেখেন, এখন আমি ভাবছি যে এইখান থেকে একটা কপি করব, তো আমি এটা কপি করতে পারি। তো এটা কপি করার জন্য আমি গ্রেডিয়েন্ট নিলাম, গ্রেডিয়েন্ট টুলস নিয়ে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে দেন আমার এই যে এইখানে আমি জাস্ট পয়েন্টে ক্লিক করলাম। অথবা এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, তাহলে এই যে নিচে দেখেন গ্রেডিয়েন্ট, এই যে তিনটা আছে না, কালার, তারপরে গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে নন, তো আপনি এইখানে গ্রেডিয়েন্টে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখান থেকে পয়েন্টটা চলে আসবে, প্রতিটা পয়েন্ট চলে আসবে। তো আমি প্রথম পয়েন্ট ডাবল ক্লিক করলাম, ক্লিক করে কালার পিকার দিয়ে জাস্ট এই যে কালারটা আমি নিলাম। দেন আমি আবারও কালার পিকার নিচ্ছি, এখান থেকে ডাবল ক্লিক করলাম, কালার পিকার দিয়ে আমি এখানকার সেকেন্ড যে কালারটা আছে সেটা নিলাম। তারপরে আমি আবারও ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আইড্রপার নিয়ে রেড কালার যেটা আছে সেটা নিলাম। দেন এখানে এখানে একটা মিক্স হয়েছে একটা কালার, এখানে আর একটা কালার আছে, তো আমি দুইটাই নিব। আইড্রপার নিয়ে এইটা দিলাম, ডাবল ক্লিক করলাম, আইড্রপার নিয়ে এই কালারটা জাস্ট আমি দিয়ে দিলাম। এখন আমার তো ওকে, দেওয়াটা ওকে। এখন আমি এই যে ডাবল ক্লিক করে দিলাম, হয়েছে, পুরোপুরি কপি হয়েছে। বুঝতেছেন কি আপু? জি ভাইয়া। আপনি তারপরে ব্যালেন্স করতে পারবেন। এখন সবচেয়ে কঠিন যেটা আমার কাছে মনে হয় যে অনেকেই যেটা খুব কঠিন মনে করে, সেটা হচ্ছে গোল্ডেন গ্রেডিয়েন্ট। এটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। গোল্ডেন গ্রেডিয়ান কালার, ও সরি, গ্রিন দিয়েছি।
সাপোজ এই একটা গ্রেডিয়েন্ট আমি নিচ্ছি, এটা আমি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন এইটাকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলসে নিলাম, নেওয়ার পরে এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, আমার পয়েন্টগুলো আছে, ডাবল ক্লিক করলাম, আইড্রপার দিয়ে কর্নার থেকে একটা কালার নিলাম। তারপরে এই যে এখানে একটা কালার আছে, আমি কালার পিকার দিয়ে আইড্রপার দিয়ে এখান থেকে একটা কালার নিচ্ছি। তারপরে ডাবল ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এই যে হোয়াইটটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার এইভাবে বাঁকাভাবে টান দেওয়া, সেই জন্য এমন। আমি এইভাবে টান দিয়ে দিলে আমারটা আবার ঠিক হয়ে যাবে। তো আমি আর একটা পয়েন্ট নিলাম, ডাবল ক্লিক করলাম, আইড্রপার দিয়ে এখানকার ডিপ কালারটা দিলাম, এটা নিলাম, ডাবল ক্লিক করলাম, আইড্রপার দিয়ে হোয়াইট, দেন এখানে ডাবল ক্লিক করে আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। ওকে, এখন আমি এই যে মিলতেছে গীত আপু, মিলে? জি ভাইয়া। পসিবল না এখন? পারা যাবে সব রকম? জি ভাইয়া। ওকে ভাইয়া। হ্যাঁ, ইলাস্ট্রেটরে না ওই যে একটু প্রবলেম হয়। কি প্রবলেম বলেন? প্রবলেমটা হলো যে মানে টুলস গুলো ভালো মতো আসে না, টুলস উলট পালট হয়ে যায়। এইগুলো কেমন আসে বলেন? এমন না আরো বেশি? আপনি যে এরকম অপশনটা আছে না গ্রেডিয়েন্টের উপরে প্যালেট গুলা, এরকম আসতে চায় না, মানে উল্টা পাল্টা হয়ে যায়। ভাই একটু ফ্যামিলিয়ার হলে হয়তো ঠিক হয়ে যাবে। স্ক্রিন শেয়ার করে দেখান। সুন্দর হয়েছে, স্পেসটা বেশি। এটা কে করছে? সাফাত। কপি ডিজাইন খুবই কমন একটা ডিজাইন। জি ভাই, এটা এটা কপি করছিলাম, পরে একটা কন্টেস্ট পাইছিলাম, আমি দিয়ে দিছি। অনেকগুলো কন্টেস্ট করছেন, এটা কে করছে? কাউসার ডিজাইন করতেছে, ভাইয়া। সুন্দর। হুম, ঠিক আছে, এটা সুন্দর। একটু কালার কোড অ্যাপ্লাই জি। করেন, বেশি ব্ল্যাক হয়ে গেছে। শুধু কাউসার আর সাফাতেরই কাজ এমন মনে হচ্ছে। মুনতাসির ফুটতেছে না, টেক্সট গুলো নষ্ট হয়ে গেছে। এটা অনেক সুন্দর, দারুণ হয়েছে, ভেরি গুড। নাইস। আচ্ছা, সবার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। আর গীতা আপু, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। এই ফাইবারে গিগে আছে না, আমার ইমপ্রেশন হয়েছে এই 7 দিনে 210, এই গিগটা কি রাখবো? হ্যাঁ ভালো তো, রাখবেন না কেন? ক্লিক একটা আসছে। হোক, মার্কেটিং করেন, আর ভাইয়া, মার্কেটিং করলে বাড়বে। হ্যাঁ বলেন বলেন। এই যে আপনি যে একটা ক্লায়েন্টের কাজ দেখাইছিলেন না, ফেসবুক কাভারের মতন, যে হুম হুম এরকম যদি গিগ দিতে চাই আমরা, তাহলে আমরা মানে টাইটেলে কি লিখবো? আই উইল ডু ফেসবুক কাভার, নাকি শুধু ব্যানার ডিজাইন লিখবো? ফেসবুক কভার ব্যানার দুইটাই লিখতে পারেন। দেখেন না আরো দুই চারজন কিভাবে খুলে, সেভাবে ক্রিয়েট করেন। আচ্ছা, কোশ্চেন কি আসে? কোশ্চেন থাকলে তাহলে লাস্টের দিকে করেন, কোশ্চেন এখন আর নিব না, কেমন? জি ভাইয়া। সামনে আগাইতে হবে, প্রচুর আগাইতে হবে। আচ্ছা, আমরা মোটামুটি টুলস সবই জানি, টুলসের কাজ আরো আছে প্রচুর, সব টুলসের কাজই পাবো টুকটাক। আচ্ছা, রবি লোগোটা দেখছেন আপনারা? রবি লোগোটা কি করতে পারবেন? আমি এরপরে 3D ইফেক্টে যাব আজকে। টুলসের মধ্যে এটা পড়ে
এই লোগোটা আপনারা পারবেন কি? জি ভাই পারবো। কিভাবে পারবেন বলেন? ভাই পেন টুল না, রেক্টেঙ্গল টুল দিয়ে প্রথমে ইয়াটা নিয়ে এভাবে একটা নিবো, এভাবে একটা নিবো, দেন পেন টুল দিয়ে সাইজ করে কেটে 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 করে। নুসরাত আপু হ্যাঁ ঠিক ভাই ত্রিভুজ দিয়েও করা যাবে। এভাবে এভাবে করবেন আপনি? আমি সেটা বলছি। না আমি এভাবে করবো না, তাহলে কিভাবে করবেন? আমি তো চাইছিলাম ভাই রেক্টেঙ্গল টুল নিয়ে লম্বা করে নিতে, দেন ওটার উপর একটা ত্রিভুজ করে বসিয়ে তার উপর কালার দিয়ে, দেন ডিভাইডার দিয়ে কেটে কেটে যেটুক লাগবে না আচ্ছা আর আমি যেটুক বলি, কালার করবো করবো। এত ঝামেলাই নাই। প্রথমে দেখেন এখানে একটা ষষ্ঠভুজ দেওয়া আছে, দেখছেন? সবাই একটু দেখেন। ফার্স্ট একটা ষষ্ঠভুজ নেওয়া আছে, এই যে জাস্ট একটা ষষ্ঠভুজ। এখন এই ষষ্ঠভুজের এখানে কি করা হয়েছে, ষষ্ঠভুজটা জাস্ট আপনি পেন টুল দিয়ে এইভাবে একটা করতে পারেন। পেন টুলই না, শুধু আপনি পেন টুল ছাড়াও করতে পারেন। পেন টুল ছাড়াও এখানে যে লাইন সিগমেন্ট আছে এইটা দিয়ে এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে পারেন, আবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে টেনে দিতে পারেন, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে টেনে দিলাম। দ্যাটস ইট। এখন কি, পুরোটাকে পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। তাহলে কি হয়েছে, পুরোটা কিন্তু ডিভাইড হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় নাই। কেন হয় নাই দেখি তো। হয় নাই কারণ আমার পুরোটা ডিভাইড করতে পারি নাই। আমি আবারও দেখি, এমন আছে, এই করলাম, অথবা আমি এখানে একটা স্টক কালার দিয়ে দিতে পারি, সামান্য স্টক কালার দিয়ে দিতে পারি যেন আমি দেখতে পারি আসলে কি হচ্ছে কি হচ্ছে না। দেন আমি লাইন সিগমেন্ট নিলাম, আমি এইখান থেকে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে দিলাম একটা ক্লিক, এইখান থেকে এইখানে দিলাম, এইখান থেকে এইখানে দিলাম। বুঝতেছেন কি সবাই? জি ভাই। জি ভাইয়া। ওকে, এখন আমি স্টক কালারগুলো অফ করে দিলাম, দেন আমি ডিভাইড করলাম, আনগ্রুপ, ডিভাইড, আনগ্রুপ, কিন্তু এখানে হয় নাই। কেন হয় নাই, এই যে দেখেন হয় নাই কেন, দেখতে পাচ্ছেন? সবাই কি বুঝতেছেন আমার কেন এটা ডিভাইড হয় নাই? জি ভাইয়া জি একটু ভাইয়া। দেখতেছি। পুরোপুরি কিন্তু যায় নাই। দেখেন জুম করার পরে, আমি দেখেন 85,000% জুম করার পরে এটা আমার চোখে পড়তেছে। তো এটা আমার ভুল। এই জন্য আমার কাছে সবচেয়ে যেটা সহজ ওয়ে মনে হয়, আপনাদের ক্ষেত্রেও হেল্প করবে, সেটা কি, লাইন সিগমেন্ট টুলস না নিয়ে পেন টুল দিয়ে যদি আপনি সরাসরি মানে একেবারে এই যে পয়েন্টে ক্লিক করেন, তারপরে এই যে পয়েন্টে ক্লিক করলাম, তারপরে আপনি ইন্টার দিয়ে আমি এটা ছেড়ে নিলাম, এখানে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ইন্টারপ্রেস করলাম, এই যে দেখেন হবে, জীবনেও কিন্তু হবে না। আর এই যে আমি এখানে মাউস নিচ্ছি কিন্তু মাউস যাচ্ছে না, এটা সমাধান কি বলেন তো? মাউস আমি নিচ্ছি এখানে কিন্তু যাচ্ছে না, সমাধান কিছু স্ন্যাপ, আছে? যে স্ন্যাপ কি জানি বলছিলাম ভুলে গেছি। জি, ভিউ, ভিউ থেকে এই যে স্ন্যাপ টু পিক্সেল টিকটা জাস্ট তুলে দিতে হবে। এখন আমি যেখানে নিয়ে যাই সেখানেই এক্স্যাক্টলি হচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এই জি যে ভাইয়া। দেখেন এখানে কেমন হয়েছে, দেখছেন? স্ন্যাপ টু পিক্সেল না দেওয়ার কারণে, আর আমরা জুম না করে দেখতেও পারি নাই। তো এই সমস্যাটা খুবই কমন, খুবই কমন, ঠিক আছে? তো পেন টুল দিয়ে আমি আবার নিচ্ছি, এবার আমি পুরোটাকে লক করে নেব, জাস্ট লক করে নিলাম, পেন টুল দিয়ে ক্লিক করলাম, বাড়াই দেই আমি, নো প্রবলেম, ক্লিক করলাম, এখন কি আসলো,
ওকে, ক্লিক করলাম, দ্যাটস ইট। এবার আমি পুরোটাকে ডিভাইড করি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম ফার্স্টে, দেন আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম। পুরোটা হয়েছে না আমার ভিন্ন ভিন্ন? এখন আমি ভিন্ন হয়েছে কিনা দেখার জন্য আমি কালারগুলো চেঞ্জ করি। খুব সহজে, আমার মনে হয় এটা আপনারা করতে পারবেন। এই করলাম, এই করলাম, আর এখানে এই জাস্ট এই, এটা হচ্ছে আমার অর্ধেক কিন্তু হয়ে গেছে, তাই না? এখন এটাকে কি করতে হবে, এটাকে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে এইখানে এই যে রিফ্লেক্ট টুলস আছে না, তো রিফ্লেক্ট টুলসটা নেওয়ার পরে জাস্ট এই যে পয়েন্টার, এখানেও পয়েন্টার পাইছি, তো এই পয়েন্টারটা নিয়ে আমি জাস্ট এই যে এই পয়েন্টে দিয়ে দিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে দিলাম। তাহলে কি এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটা ঘুরবে। এবার আপনি প্রিভিউ দেন, প্রিভিউ দিয়ে আমি জাস্ট হরাইজন্টালি এটাকে মুভ করে দিলাম, ওই পয়েন্ট ধরেই কিন্তু ঘুরছে, দেন জাস্ট ওকে দিলাম, এটা কি হলো ভাইয়া? দ্যাটস ইট। বুঝেন নাই? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি আবারও দেখাই। ব্যাপারটা জি, এমন জি, জি, জি। যে আমরা কিন্তু এটাকে এইখানে এইভাবে দিতে হবে, তাই না? হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, কিন্তু ভুল হতে পারে। ভুলে তো যান, জি। সবচেয়ে যেটা মানে এটাও করতে পারবেন, আপনার ভুল ধরতেও পারবে না, কিন্তু মাঝে মধ্যে কয়েক পিক্সেল এলোমেলো হতেও পারে। তো প্রপার ওয়ে যেটা, প্রপার ওয়ে হচ্ছে এটাকে জাস্ট ক্লিক করে আমরা এখান থেকে রোটেট টুলসের কাজ তো দেখছি, জি রোটেট ভাইয়া। টুলস, তো রোটেট টুলসের পরে রিফ্লেক্ট টুলস, এটার কাজ তো আপনার জাস্ট মানে এই ভার্টিক্যাল এবং হরাইজন্টালি মুভ করাই দিবে। তা আমরা এখানে অল্টার প্রেস করে এই পয়েন্টারটাকে জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টে দিয়ে দিলাম, অ্যাঙ্কর পয়েন্টে দিলাম, দেন এই যে ভার্টিক্যালি যদি হয় তাহলে এখান থেকে এদিকে আসবে, আর যদি হরাইজন্টালি হয় তাহলে কি উপরের দিকে যাবে, উপরে দ্যাটস ইট। পুরো ম্যাজিকের মতো ওকে লাগলো দিলাম, আমার কাছে। এই যে হয়েছে না লোগো জি ভাইয়া, কমপ্লিট। পারা যাবে তো, তাই না? জি। জি ভাইয়া। ওকে, আচ্ছা আজকের ক্লাসটা কি আপনাদের মধ্যে থেকে কেউ রেকর্ড করতেছেন? একটু রেকর্ড করেন, কারণ যে কোনো সময় পিসি আমার ক্র্যাশ করতে পারে আজকের ক্লাসে। করবে না আশা করি, কিন্তু হতেও পারে, সবচেয়ে ভারী কাজ আজকে। হ্যাঁ, ওই যে রেকর্ডের যে একটা সফটওয়্যার আছে না, যে ফাস্ট নাকি, ওই হুম। সফটওয়্যারটা একটু দিয়ে দিন গ্রুপে। আমি তো প্রথম ক্লাসেই দিয়ে দেই এটা। আচ্ছা ঠিক ওই আছে, যে আমার ভাইরা তো সব গেছে গা। আচ্ছা ঠিক আছে, যদি পসিবল হয় কারোর পক্ষে তাহলে রেকর্ড করেন, না করলেও সমস্যা নেই। ওকে, তো এটাই ছিল বাকি আপনাদের টুলসের মধ্যে না দেখানো ছিল এটা, আর অন্যান্যগুলো সবই দেখানো হয়েছে। এখন আজকে আমরা যেটা দেখব খুবই ইন্টারেস্টিং কাজ, সবাই আজকে লোগোর প্রতি ইন্টারেস্টিং হয়ে যাবেন আরো বেশি আগের থেকে। আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ইফেক্ট, আমরা ইফেক্ট এই অপশনটা সবাই দেখছি, তো এখানে অনেকগুলো অপশন আছে, তো প্রতিটা অপশনই ইনশাল্লাহ আজকে দেখাবো। তো ফার্স্টে আছে 3D, 3Dর মধ্যে আপনার তিনটা অপশন পাচ্ছি, এক্সক্লুড অ্যান্ড বেভেল। তো এক্সট্রাক্ট এবং বেভেলের মধ্যে কি আছে দেখি। ফার্স্টেই আপনারা এমন পাবেন, এইরকম ভাবে একটা ভিউ পাবেন, ব্যাকগ্রেড হোক এবং আপডেট হোক সেম পাবেন। তো প্রথমে আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে প্রিভিউ, মানে আপনি কি চেঞ্জ করতেছেন সেটা যেন দেখতে পারেন। তারপরে আপনারা এইখান থেকে মুভ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো মুভ করতে পারবেন। তো আমি এখান থেকে এক্সট্রুড এবং ডিপটা যদি বাড়াই, তাহলে এইভাবে আমার যেই শেপটা থাকবে সেটার পুরুত্বটা বাড়বে। বুঝতে কি পারতেছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আমি একটু বাড়াই নিলাম, বাড়ানোর পরে এখন এটাকে আমি আমার মতো করে একটা পজিশন দিতে পারবো। এই যে ইচ্ছা মতো একটা পজিশন চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কাস্টম রোটেশন। তো কাস্টম রোটেশন ছাড়াও এখানে পজিশন আরও বিভিন্ন পজিশন আছে। আপনার এই শেপটা ফ্রন্ট থেকে দেখতে কেমন হবে, ব্যাক থেকে দেখতে কেমন হবে, ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সেমই হবে যেহেতু সলিড কালার। দেন লেফট থেকে কেমন হবে, রাইট থেকে কেমন হবে, টপ থেকে কেমন হবে, প্রতিটা এখান থেকে আপনি দেখতে পাবেন।
এবং দেখার পাশাপাশি এটাকে আপনি কাস্টম ভাবে চেঞ্জও করতে পারবেন এবং প্রতিটার মানও ভিন্ন ভিন্ন ভাবে আপনি পরিবর্তন করেও দেখতে পারবেন। ঠিক আছে, এছাড়াও এখানে আরেকটা মান আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইটা এইখানে বেশি বিশেষ করে প্রয়োজন হবে না, এটা প্রয়োজন হবে আপনার টেক্সটের ক্ষেত্রে বেশি, মানে টেক্সটের এডিটের ক্ষেত্রে আপনার এই পার্সপেক্টিভটা প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনি শেপের ক্ষেত্রেও যদি আপনি বুঝতে পারেন তাহলে এই পরিবর্তনগুলো আপনি রাখতে পারেন। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন এখানে একটা অপশন আছে ক্যাপ, ক্যাপ টার্ন, টার্ন ক্যাপ অন। ঠিক আছে, এটা যদি থাকে তাহলে আপনি ফুল সলিডটা দেখতে পাচ্ছেন। যদি আমি অফ করি তাহলে দেখেন ভিতরে কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? তা মানে অনেক কার্টুন থাকে না, এপিট ওপিট পুরোটাই খোলা থাকে, অনেকটা কিন্তু এমন হয়েছে। বক্সের মতো। জি, এখন আপনি এক্সক্লুড ডিপটা এখান থেকে আরো ইচ্ছা করলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এটা তো বললাম। এছাড়াও আমি এটাকে সলিডে রাখি, সলিড রাখার পরেও এখানে দেখেন বিভেল কিছু অপশন আছে। বিভেল অপশনটা কি, আপনার এই যে শেপের চারদিকের যে একটা মানে অবস্থান, এখানে একটা সলিড একটা ব্যাপার আছে। তো আপনি যদি চান যে আরো কিছু খাসকাটা টাইপের স্টাইল রাখবেন সেগুলো রাখতে পারেন। নন আছে, আমি ক্লাসিক দিলাম, এই যে দেখেন, এই যে সামনে পিছে আপনার একটা পরিবর্তন আসছে না সামনের দিকে, মানে একটু চ্যাপ্টা হয়ে গেছে কিন্তু সামনের দিকে। এইটা ছাড়া আপনি যদি কমপ্লেক্স দেন, এই যে এখানে একটা খাসকাটা ব্যাপার আসছে, সবাই কি ধরতে পারতেছেন চোখে? জি ভাই। জি ভাইয়া। ওকে, তো এইভাবে আপনি বিভিন্ন টাইপের পরিবর্তন নিয়ে আসতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ রাখতে পারবেন। আপনি যদি কোনো শেপে এই চেঞ্জগুলো দেখতে চান তাহলে সেটা সম্ভব এখান থেকে। ঠিক আছে, দ্যাটস ইট। তারপরে এখান থেকে এই যে একটা মান আছে, এটা যদি আমি বাড়াই, এই যে দেখেন খাস কাটার মানটা আমি কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি। ঠিক আছে, মানে আমি এই যে খাস কাটাটা আমি যদি চাই যে হাইলাইট করব, সেটা আমার পক্ষে সম্ভব। আপনারা যদি প্রথমে যদি বুঝতে নাও পারেন তাহলে এখান থেকে আরো বেশি করে বাড়াই দিলে তখন আরো ভালোভাবে ধরতে পারবেন। এই যে এটা যদি এইভাবে রাখি, সাপোজ এইভাবে রাখলাম, এইভাবে এটাকে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন পসিবল না এইভাবে কিছু বানানো? অনেক সময় হয় না এই টাইপের কিছু ডিজাইন। তো এখান থেকে আপনারা হাইলাইট আপনাদের মতো করে করতে পারবেন। ঠিক আছে, এখন এইখান থেকে আমার মনে হয় যে আপনারা এইখান থেকে যে প্লাস্টিক শেডিং এটাই রাখেন, প্লাস্টিক শেডিং রাখলে ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়া আর তেমন কিছু নাই এখানে। ঠিক আছে, আর এখানে আচ্ছা সবাই চুপচাপ কেন? কঠিন নাকি মন খারাপ? বুঝতেছি দেখতেছি ভাই। মনোযোগ দিয়া। নাকি সবার মন এই যে খালি সাদিয়া আপু 5টা ফোন দিয়ে কন্টেস্ট উইন করছে ওই জন্য মন খারাপ? আপনারা না কষ্ট করে মন design- আর ভালো লাগছে ভাই, বুঝছেন? এটা তো ইন্সপিরেশনের ব্যাপার যে সাদিয়া বুঝিচ্ছে, ইনশাআল্লাহ আমরাও পারবো। না, মিষ্টি টিষ্টি খাওয়াই নাই। মিষ্টি খাওয়াইবো তুমি, মিষ্টি চিন্তা করো খালি। এটা একটা ভালো কথা বলছে কিন্তু সাফাত ভাই। হ্যাঁ সেটা তো ঠিক আছে। আপনারা কন্টেস্ট উইন করেন, আমি আপনাদেরকে সবাইকে পার্টি দেবো একদিন, উফ দোয়া করেন। ভাই আপনি হুম, আচ্ছা দেখেন তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মোর অপশন। দেখতে পাচ্ছেন, মোর অপশনে গিয়ে আমরা আরো কিছু অপশন পাচ্ছি। ফার্স্টে একটা অপশন পাচ্ছি এখানে, এই যে দেখেন লাইটিং। এখন আমি কিন্তু আপনাদের এর আগেও বলছি যে যে কোনো 3D ইফেক্টে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লাইটিং আর একটা হচ্ছে কি শ্যাডিং, তাই না? শ্যাডো, শ্যাডো এবং লাইটিং এর উপরেই কিন্তু 3D ইফেক্টটা আসে। যদি এখানে এই শ্যাডোটা যদি না থাকতো আর এখানে যদি এই যে লাইটিং ব্যাপারটা না থাকতো, এটাকে আমি 3D বলতে পারতাম না। এটা তো সবাই ক্লিয়ার? এটা কি সবাই জি ভাই। বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। তো এখানে আপনি এই যে এইটার মাধ্যমে লাইট আপনি মুভ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো যেদিকে খুশি সেদিকে লাইটিংটা রাখতে পারবেন। তো এইদিকে উপরে রাখলে তো আর দেখতে পারবেন না, আপনি সাইডে রাখেন তাহলে দেখতে পারবেন, এই কর্নারে রাখেন তাহলে কি লাইটিংটা দেখা যাবে, নিচে রাখেন দেখা যাবে। শুধু এমনই না, আপনি লাইটিং অ্যাডও করতে পারবেন এখান থেকে। এই যে দেখেন নিউ লাইট, নিউ লাইট দিলাম,
নিউ লাইট দিয়ে এক জায়গাতে দুইটা রাখতে পারি, অথবা দুইটা দুই জায়গাতে দিতে পারি, একটা উপরে একটা নিচে, এভাবে দিতে পারি। আমি আমার ইচ্ছা মতো লাইট অ্যাড করতে পারবো এবং লাইট আমি ডিলেটও করতে পারবো। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার কি এতটুকু? জি ভাইয়া। ওকে, এখন এখানে এই যে লাইট, ভাইয়া জি বলেন। ডান পাশে আপনার এই অপশনগুলো কি আগে থেকে ছিল না নিয়ে আসছেন? কোন পাশে? ডান পাশে এই যে এটা? অ্যাকশন, হ্যাঁ ট্রান্সফর্ম। ও, এটা এইগুলো না থাকলে আপনি সব উইন্ডো থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? উইন্ডো থেকে নিয়ে আসবেন। আমার এখানে পাথফাইন্ডারটা বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এখানে তারপরে আপনার লাইটের যে আপনার অপাসিটি, সেটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। মানে আপনি চাচ্ছেন যে লাইটের যে আলো, এইটার মানে মানে ফ্লোটা আপনি কমাবেন, সেটাও এখান থেকে এই অপশনটা পেয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। এছাড়াও আরও প্রতিটাই আপনারা একটু মানে মানে এই যে লাইটিং ছাড়াও আপনি যদি এই যে অ্যাম্বিয়েন্ট লাইট, এটা মানে মূলত এটার কি পরিবর্তন হচ্ছে, যে যেদিকে ব্ল্যাকটা হচ্ছে ওইটার মানটা কতটুকু মানে আপনি কমাচ্ছেন বাড়াচ্ছেন, আপনি কি মানে ওইটা আলোকিত রাখতে যাচ্ছেন নাকি ওইটাকে একটু বেশি কালো করতে যাচ্ছেন, সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে সামান্য পরিমাণে থাকবে আলো, সামান্য পরিমাণে থাকবে ব্ল্যাক, সেটাও আমি এখান থেকে দিতে পারছি। তারপরে হাইলাইট, এইখান থেকেও আমি আরো চেঞ্জ করতে পারবো, সামান্য পরিবর্তন হয়। তো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন না। তো হাইলাইট সাইজ, এটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এটা যদি পরিবর্তন না হয় তাহলে মনে করবেন যে এটা কিন্তু সামান্য পরিমাণে হ্যাং হয়ে যেতে পারে, এটা যে কোনো সময় হ্যাং হতে পারে। তো এটা নিয়ে আপনাদের তেমন মানে ঘাবড়ানোর দরকার নাই। আর খুবই সামান্য পরিবর্তন, এই যে এইখানে দেখেন, এইখানে যদি ধরতে নাও পারেন, এখানে পরিবর্তনটা ধরা যাচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া, হ্যাঁ একটু কালো হয়ে যেতেছে জি জি জি। বা একটু লাইট। জি তো জি। এটা আর কি। এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লেন্ড স্টেপস। এইটা অনেক ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি দেখি, আমি যদি এটা মানটা বাড়াই দিই, ধরতে পারেন নাই না? দুই জায়গাতেই ধরতে পারেন নাই, এমন হয়েছে? বুঝে যাইতেছে না ভাইয়া। বোঝা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান। হুম, এইটা হচ্ছে আপনার মূলত যে এই যে চারদিকে যে শেপ, আর একটু জুম করলে মানে ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা ওয়েট, ইফেক্ট, 3D, পিপেল, প্রিভিউ, মোর অপশন, এখান থেকে একটু বাড়াই দিলাম। বাড়ানোর পরে এখান থেকে এই যে ব্লেন্ড স্টেপস, আচ্ছা এটা না আপনি এটাকে আমি নেক্সট অপশনে ভালোভাবে দেখাই দেবো। এই যে ব্লেন্ড স্টেপস, এটা নেক্সট অপশনে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। এছাড়া জি অন্যান্যগুলো আচ্ছা তো সব ঠিক বুঝতে আছে ভাইয়া। পারছেন তাই না? জি ভাইয়া। ব্লেন্ডটা সার্কেলে ভালোভাবে বুঝতে পারবেন। এখনই জি দেখাই আচ্ছা। দিচ্ছি। সাপোজ এখানে আমি একটা সার্কেল নিলাম, সার্কেলটা এই নিলাম, নেওয়ার পরে আমরা ফার্স্টে কি করলাম, এক্সট্রুড অ্যান্ড বিভেলে গেছি, এইখান থেকে এইভাবে 3Dর কাজ করছে, তাই তো? দেন নেক্সট অপশন কি, ইফেক্ট 3D রিভলভ। তো এখানে প্রিভিউ যদি দেই, এই যে সার্কেল হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাপেলের মতো হয়েছে। জি ভাইয়া। আমি আবারও দেখাই, 3D রিভলভ, প্রিভিউ। বুঝতে পারতেছেন কি সবাই? জি ভাইয়া। এখান থেকে ইচ্ছা করলে আমি যদি এটা 360 ডিগ্রি ঘুরছে, আমি যদি এটা চাই তাহলে কমাই দিতে পারি। এই যে এটা সামান্য পরিমাণে কমে যাচ্ছে, আপনি যতটুকু রাখতে চান ততটুকু রাখতে পারবেন। দেন এখানে এই যে ক্যাপের যে একটা মান ছিল না, ক্যাপের মানটা আমি যদি অফ করে দেই, এই যে এখন কি মনে হচ্ছে, ভিতরে ফাঁকা না? ফাঁকা। জি ভাইয়া। ওকে,
সেম ভাবে এখানেও ফ্রন্ট থেকে দেখতে কেমন হবে, ব্যাক থেকে দেখতে কেমন হবে, লেফট, রাইট, টপ, বটম, প্রতিটা পার্টই আপনি দেখতে পারবেন। শুধু প্রতিটা পার্ট আপনি দেখতেই পারবেন এমনই না, এখানে একটা অপশন আছে লেফট সিগমেন্ট এবং রাইট সিগমেন্ট। তো এই জিনিসটা না, এই ইফেক্টে আপনারা ভালোভাবে ধরতে পারবেন না। নেক্সট একটি ইফেক্ট আছে, ওইখানে আর একটু ভালোভাবে বুঝাইতে পারবো আমি ইনশাল্লাহ। তো লেফট থেকে এমন আছে, রাইট থেকে দিলে এইভাবে ঘুরে যাচ্ছে, মানে বুঝতেছেন ঘুরে যাচ্ছে, লেফট থেকে হচ্ছে, রাইট থেকে হচ্ছে। কিন্তু পরিবর্তনটা যে আরও কতটুকু, মানে আরও কতটুকু পরিবর্তন করা সম্ভব, এটা আমি নেক্সট অপশনটাতে দেখাই দিচ্ছি। মোর অপশন আছে, তো মোর অপশনে এই যে ব্লেন্ড স্টেপস, এটা যদি এখন কমাই দেই, খাসকাটা বেড়ে গেছে না, এটা যদি এখন বাড়াই দেই, একেবারে আরও বাড়াই দেই, একেবারে স্মুথ হয়েছে না? জি ভাইয়া। বুঝতেছেন কি? এখন এখন কি এটা ক্লিয়ার? ব্লেন্ড জি স্টেপ, ভাইয়া ক্লিয়ার, ঢেউ ঢেউর মতো। ওকে। শুধু এমনই না, শুধু এটা এমনই না, সার্কেলতে যেভাবে করলাম এমন না, এখানে আরো মজার কাজ আছে। সাপোজ পেন টুল দিয়ে এটাকে আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এই যে আনগ্রুপ করে শুধু অর্ধ সার্কেল রাখলাম। কয়জন আছেন? ভেরি ব্যাড। অর্ধ সার্কেল রাখলাম, রাখার পরে ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ, হয়েছে না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। তো এখান থেকে সেম ভাবে আপনারা এই যে এইভাবে মানগুলো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। পাশাপাশি আরও কি কি করা যায় দেখি। লাইফ এই যে দেখেন, এখানে দেখছেন কতটুকু পরিবর্তন চলে আসছে। লেফট সিগমেন্টে একটা সার্কেল হয়েছে, আর রাইট সিগমেন্টে গিয়ে পুরোটাই ঘুরে গেছে না, রাইট ইট। জি ভাইয়া। তো এরপরে আর এখানে কি আছে, মোর অপশন থেকে আপনি ইচ্ছা করলে লাইট অ্যাড করতে পারবেন। এই যে লাইট আপনি অ্যাড করতে পারছেন, মুভ করতে পারছেন, পাশাপাশি এটাকে আবারও ঘুরে দিতে পারতেছেন, এখান থেকে বিভিন্ন মান কমাইতে পারতেছেন, বাড়াইতে পারতেছেন। তো এইটুকু তো সবাই পারবেন আশা করি। সবাই বুঝতে পারছেন কি এতটুকু সবাই? জি ভাইয়া। ওকে। এখন ওইখানে আর একটা অপশন ছিল এবং খুবই মজার একটা কাজ আছে। মজার কাজটা কি? এই নিলাম, এটাকে কপি করলাম, কন্ট্রোল ডি, এই জাস্ট দিলাম এবং চারটা ভিন্ন ভিন্ন কালার দিব যেন চোখে পড়ে আমার। ইয়েলো, একটা দিতে পারি ব্ল্যাক, এই জাস্ট দিলাম। এই চারটাকে উইন্ডো থেকে সিম্বলস অথবা শিপ কন্ট্রোল F11 দিলাম। তো এখানে দেখেন বিভিন্ন সিম্বল দেওয়া আছে। তো আমি এখানে সিম্বল এই চারটাকে সিলেক্ট করছি। সিলেক্ট না করে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না, পুরোটা সিলেক্ট করে দেন আপনি এই যে এখানে দেওয়া আছে নিউ সিম্বল ক্লিক করলাম। তারপরে আপনি আপনার একটা ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি সাপোজ নাম দিচ্ছি লোগো, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখানে একটা নিউ সিম্বল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তো নিউ সিম্বল একটা ক্রিয়েট করলাম। দেন আমি এটাকে ইফেক্ট, 3D, রিভল্ট, প্রিভিউ, দেন এখানে একটা অপশন আছে ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে যদি ক্লিক করি, ম্যাপ আর্টে ক্লিক করার পরে এইখানে দেখেন ব্ল্যাক এবং হোয়াইট দুইটা অপশন আসছে না আমার? বুঝতেছেন কি সবাই? জি ভাইয়া। ব্ল্যাক এবং হোয়াইট, এখানে আমার একটা ভিতরের অংশ এবং একটা বাইরের অংশ আমার শো করছে। তো আমি এখান থেকে সিম্বলটা নিয়ে আসি। সিম্বল, এই যে লোগো, যেই সিম্বলটা আমি নিয়ে রাখছি সেটা আমি নিলাম। এখন হোয়াইট অংশটা হচ্ছে উপরের অংশ, আর ব্ল্যাকটা হচ্ছে আমার মানে নিচের অংশ বা
ওই মানে যেই অংশটা আমরা দেখতে পাচ্ছি না। সবাই কি বুঝতে পারছেন? হোয়াইট অংশটা যতটুকু আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমি হোয়াইটের উপরে যদি আমি রাখি ততটুকু দেখতে পাচ্ছি। ক্লিয়ার কি এতটুকু সবাই? বুঝেন নাই না? জি ভাই। আচ্ছা ভাইয়া, বলেন। এই যে এই ম্যাপার জানছেন, এটা কি কিবোর্ডের কোনো শর্টকি আছে যেটা দিলে ম্যাপারটা আসবে? বললামই তো, কন্ট্রোল শিফট F11। ভুলে গেছেন? তো এটা কি বুঝতে পারতেছেন সবাই? কেউ বুঝে নাই জি না? ভাই। কেউ বুঝে নাই এমন মনে হচ্ছে। আচ্ছা দেখি আবার কি করা যায়। সাপোজ আমি এইখানে এইভাবে রাখলাম, এই দিলাম, এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল ডি, সরি এইভাবে না, এইভাবে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি কপি করলাম। খুব জটিল লাগতেছে কি? এটা কিন্তু খুবই সহজ এবং মজার একটা কাজ। আমাকে একটু সময় দেন, আমি আপনাদেরকে আর একটু সহজভাবে দেখাচ্ছি। তো এটাকে আমি সাপোজ গ্রিন কালার করলাম। গ্রিন কালার করার পরে এই যে দেখেন উইন্ডো, এরপরে শর্টকাট কি হচ্ছে শিপ কন্ট্রোল F11, শিপ কন্ট্রোল F11। আচ্ছা আমি এখানে জি ভাই। এই অপশনটা চালু করি নাই, এজন্য দেখতে পারেন নাই কিসে ক্লিক করছি। এখন পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে নিউ সিম্বল দিলাম, ওকে দিলাম। দেন আমি এটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ, ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে গিয়ে এখানে কিন্তু আবার একটা পার্ট ছিল, এজন্য এখানে একটা পার্টই আসছে। আমি আরো ভিন্ন পার্ট নিয়ে আপনাদেরকে দেখাবো পরে, কিছুক্ষণ পরে। সিম্বল, এই যে নিউ সিম্বলটা নিলাম, নেওয়ার পরে এখন এটাকে আমি ইচ্ছা মতো জাস্ট এই যে বসাই দেই, এই যে বসাই দিলাম। দিয়ে এখন যদি ওকে দেই, ওকে দিলাম, এই যে। সবাই কি বুঝতে পারছেন কাউসার এতটুকু? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, অনেক মজা না? এই কাজগুলো আমাদের জি কিসে অনেক মজার। লাগে বেশি? কাজটাকে শেষ করি, কাজ তো দেখানো এখনো শুরুই জি ভাই। হয়নি। আর একটু এক দেখি, মিনিট ব্যাক। ঠিক আছে? দেখেন এইখানে এইটা একটা অপশন গেল। এখানে এইটাকে আপনি কিভাবে কাজে রাখতে পারবেন, এটাকে যদি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন এক্সপান্ড, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আনগ্রুপ, এই যে দেখতে পাচ্ছেন? এটাকেও যদি আমি রিলিজ ক্লিপিং মাস্ক দেই, দেন আমি ভিতরের অংশটাকে কেটে দিলাম। এখানে ভিতরের অংশটা যদি কেটে দেই, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। জটিল ভাইয়া। লাগছে অনেক? আর ওই যে এটাকেও যদি কালার চেঞ্জ করতে চান, জি। আচ্ছা আমি বলি সবাই একটু রিলেটেড কোশ্চেন করবেন, যখন যেটা দেখাবো তখন সেটা নিয়ে কোশ্চেন করবেন, ঠিক আছে? এটাকেও যদি আপনারা কালার চেঞ্জ করতে চান, যেমন এটাকে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি রেড, রেড দিলে দেখেন পুরোটাই রেড হয়ে যাচ্ছে, কারণ কি ভিতরের অংশগুলোও আছে। তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আপনি এই যে এখানে একটা সলিড কালার, সলিড একটা কালার আছে, এই যে সলিড কালারটা আমি রিমুভ করে নিলাম, হয়েছে। এখন আপনি এটাকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। এটাতেও সেম, এটাকেও আপনি যদি কালার দিতে চাই, আমি তো এটা করলাম, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে এখানে একটা অপশন ছিল যেটাকে আমি কালার অ্যাপ্লাই করি নাই, কেটে দিলাম, এই যে ওকে। সবার কাছে কি এটা জটিল লাগছে? আবার দেখাবো? আরেকবার ভাইয়া। হ্যাঁ। জি ভাই আরেকবার দেখান। সেটা তো জি বলতে ভাই হবে, আরেকবার দেখান। সেটা তো বলতে হবে, বুঝেই। সাপোজ আমি এটাকে সিম্বলটা বানাতে পারবেন সবাই, সিম্বল বানাতে পারবেন না?
জি ভাইয়া। জি পারবো। ওকে, সিম্বল যদি বানাতে পারেন দেন আমি একটা সার্কেল নেই, পেন টুল দিয়ে এই যে নিলাম, পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম, আনগ্রুপ, অর্ধেক অংশ কেটে দিলাম। এখন এটাকে ইফেক্ট, 3D, ডিফল্ট, প্রিভিউ, দেন ম্যাপ আর্ট। ম্যাপ আর্টে গিয়ে এখান থেকে জাস্ট আপনি আপনার মতো করে সিম্বলটা নেন, সিম্বল নিয়ে আপনি আপনার মতো করে ছোট বড় করে নেন। এখানে তো অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এটাকে আমি ছোট করে দেই, বেশি বড় সিম্বল নিয়ে নিয়েছি। ধুর, এত বড় সিম্বল, ছোট করে নিই। ও আচ্ছা আচ্ছা, এটাই বেশি ছোট, এটাই বেশি ছোট, ওটা ওটা বেশি ছোট না। নিলাম ম্যাপ পার্ট, এখান থেকে নিয়ে নিলাম, দেখছেন ওটাই সার্কেলটাই বেশি ছোট ছিল। এই যে জাস্ট এতটুকু নিলাম, নেওয়ার পরে এখন আমি ওইখানে যেটা করছি আপনারা দেখছেন, ওকে দিয়ে দিছি এখান থেকে, তাই না? তো আপনি ওইভাবে না করে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখেন নিচে, দেখেন এখানে দুটো অপশন আছে। তো আমি যদি এখানে টিক দিয়ে দেই, দেখেন আমার ভিতরের অংশটা কিন্তু চলে গেছে ইনভিজিটেবল। যদি আমি ক্লিক করে দিলাম, আমার ভিতরের সার্কেলটা কিন্তু নাই। বুঝতে পারছেন কি? আর এই যে দেখেন আমি বাইরে রাখতে পারছি, আমি ভিতরে রাখতে পারছি। আমি জাস্ট পুরোটাই রাখলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম। এখন এটাকে যদি আমি কিছু করতে চাই, ফার্স্টেই অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে এই যে এই যে আনগ্রুপ, এই যে দুটো অংশ ভিন্ন ভিন্ন হয়ে গেছে। বুঝতে পারছেন কি? এবার ক্লিয়ার? এবার কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, শুধু এমনই না, এখানে আরেকটা কাজ করা যায়। যেমন আমি বললাম যে আপনি এখানে কালার চেঞ্জ করতে কিন্তু গেলে পারবেন না। এই যে দেখেন কালার চেঞ্জ করতে যদি যাই প্রবলেম হচ্ছে। সাপোজ এখানে যদি আমি কালার চেঞ্জ করতে যাই, এই যে পুরোটাই হয়েছে। তো রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দেন, দেন এখানে একটা সলিড কালার আছে, এই যে সলিড কালারটা মুভ করে দিলাম। এটাকেও রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে একটা সলিড কালার আছে যেটা মুভ করে দিলাম। আর একটা কাজ করা যায় কি, এখান থেকে এটাকে যদি আমি রেড কালার দিই, সাপোজ রেড কালার দিলাম, এই যে এটাকে এইভাবে দিলাম, দেখতে পাচ্ছেন? দেওয়ার পরে এটাকে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখান থেকে এটাকে মুভ করলাম, এটাকে মুভ করলাম, এটাকে আনগ্রুপ করা হয় নাই, রেড যেটা আনগ্রুপ করলাম, এই যে বুঝতে পারছেন কি কিছু? জি ভাইয়া। পসিবল তো, তাই না? জি। জি ভাইয়া। ওকে, শুধু এমনই না, এখানে আরো লোগো করতে পারবেন আপনারা। কিভাবে লোগো করা যায় দেখি। এই যে এই নিলাম, দেওয়ার পরে ইফেক্ট, 3D, ফুল প্রিভিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে এসে এখন যদি এইখান থেকে এই যে আমি চারটা অপশন নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট আমার মতো করে এইভাবে দিয়ে দিলাম। সবাই কি বুঝতেছেন আমার কাজগুলো? জি ভাই। জি ভাইয়া। Okay. জি ভাইয়া। এতটুকু করলাম, করার পরে এখান থেকে আমি অবশ্যই
ভিতরের সার্কেলটা ভ্যানিশ করে দিলাম, দিব। দেওয়ার পর একটু কমাই দেই, যেটা বাইরে আছে সেটা জাস্ট আমি কমাই দিলাম, দিলাম দিলাম ওকে দিলাম, ওকে দিলাম। এই যে অনেক লোগো দেখছেন না এই টাইপের, জি জি ভাইয়া, ভাইয়া। অনেক সহজ না? জি আমি আরেকটা দেখাই, হতে পারে মানে এইটাই কিন্তু মানে আপনি বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ভাবে কি, এটাকে ফার্স্টে সার্কেল ঘুরাই নেন, ডিভাইড আনগ্রুপ করলাম, ফেক 3D ম্যাপ আর্ট। এই যে এখান থেকে আমি এটাই করে রাখি, তাহলে আর ভালোভাবে বোঝা যাবে যে আসলে কি করছি কি করছি না। এই যে কিছু প্রতিষ্ঠানে দেখবেন যে এইভাবে বিভিন্ন লোগো করা থাকে। আপনি এখন এটা কোনভাবে দেখতে চান এখান থেকে কিন্তু বুঝতে পারছেন, তাই না? উপরের দিকে রাখবেন কি নিচের দিকে রাখবেন না মাঝখানে রাখবেন, কতটুকু অংশ রাখবেন সেটাও সম্ভব। তো এখন আমার মনে হয় যে আপনারা লোগো কন্টেস্টে যদি অংশগ্রহণ করেন, আমার মনে হয় আপনাদের কাছে তেমন কিছু কঠিন হবে না। জাস্ট এই যে এটা যদি এইভাবে দিয়ে দেন, এই যে এটা এইভাবে ঘুরাই দিলাম, যাদের পিসি কনফিগারেশন একটু দুর্বল তারা একটু সাবধানে কাজ করবেন, বিশেষ করে এই যেই 3D ইফেক্টটা দেওয়া হচ্ছে এটা, ঠিক আছে? কারণ এটার সময় হ্যাং হতে পারে। দিয়ে জাস্ট ওকে দিলাম, ওকে। এই যে চাপায় দিতে পারতো একটু। হুম, পসিবল তো, তাই না? বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি ভাইয়া। ওকে, কি এখনো কি কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? না ভাইয়া, সহজ। ভাইয়া, জি বলেন। হ্যাঁ আপনি তো অর্ধেক নিয়ে করতেছেন, যদি পুরাটা নিয়ে করা হয় তাহলে কি হ্যাঁ, হবে? পুরোটা নিয়ে যদি করা হয় তাহলে কি? গুড কোশ্চেন। সাপোজ এটা নিলাম, নেওয়ার পরে ইফেক্ট 3D, এখন এইখানে এই যে আমি কিন্তু এটা এইভাবে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা মান ছিল অফসেট। আমি যদি অফসেটের মানটা যদি বাড়াই, এই যে দেখেন অনেকটা টিউবের মতো হচ্ছে না? ডোনাট ভাই, ডোনাট। হ্যাঁ, তো আমি এটা এভাবে নিলাম, আমি আমার ইচ্ছা মতো নিলাম। দেন আমি এখন যদি এখান থেকে, এখানে অপশনগুলো কিন্তু সেম, এই যে লাইটিং যে অপশনগুলো আছে না এটা সেম, এটা নিয়ে আমি আর বলছি না। আপনি ফিউ অপশনে রেখে দিলাম। দেন আমি ম্যাপ আর্টে যাচ্ছি, ম্যাপ আর্ট থেকে এইখান থেকে আমি এই যে এটা যদি নেই তাহলে আমি এটা পাচ্ছি। তো আমি এটা না, কন্ট্রোল এটাকে না, আমি নিচ্ছি এটা নিলাম। দেন এটাকে আমি বড় করে দিচ্ছি, এই যে। তো এটা না এইভাবে অনেক ফানি লাগতেছে, তো আমি ভাবছি যে এইভাবে না, এটাকে আমি জাস্ট ঘুরাই দিই, এটাকে আমি জাস্ট ঘুরাই দিলাম। দেন আমি যদি এটাকে এই যে এইভাবে কাভার করি, এটা না একটু বেশি কম হয়ে যায়, আর একটু বেশি নিতে হবে, আর একটু বেশি নিলে সুন্দর হবে। ভাইয়া সার্কেলটা ছোট করে নিলেও তো হয়। হ্যাঁ, দুটাই হবে। ব্রিলিয়ান্ট, চলে আসছে মাথায়, দেখছেন ধরে ফেলছে। এটা কালার, এই কালার রাখি, এই কালার উপরে এটা ফুটবে। দেন এইখানে ইফেক্ট 3D প্রিভিউ দিলাম, আমি আমার সুবিধা মতো ঘুরাই দিলাম, অফসেট এই যে এটা দিলাম। দেওয়ার পরে ম্যাপ আর্ট এখান থেকে, ও সরি এটাকে আমি সিম্বল করি নাই, ভাই সিম্বল বানানোটা একবার এটাকে আমার সিম্বল করতে হবে। উইন্ডোজ সিম্বল নিউ, এই যে ওকে দিলাম।
এখন এটাকে লাইট কালারই দেই, লাইট কালারের উপর ভালো ফুটবে। ইফেক্ট 3D রিভলভ, এই যে কিভাবে আপনি দেখতে চান সেটা আগে নেন। অফসেটের মান বাড়ান, সামান্য পরিমাণে বাড়াই দিলাম। ম্যাপ আর্ট থেকে এই যে নিউ সিম্বল নিলাম, নিয়ে আমি জাস্ট এটা পুরোটা কভার করে দিই। দিয়ে এটা যদি ওকে দেই, এই যে হয়েছে। বুঝতে পারছেন কি, আমার এখানে একটা বিন্দু কম ছিল, এজন্য এখানে একটা স্পেস পড়ে গেছে, আমি পুরোটা কভার করতে পারি নাই, এজন্য এটা এমন হয়েছে। আমি আবারও দেখাই, জিনিসটা এমন। ইফেক্ট 3D রিভলভ, প্রিভিউ দিলাম, দেওয়ার পরে এখান থেকে সামান্য পরিমাণে বাড়াই দিলাম। দেন ম্যাপ আর্ট, এখান থেকে আমি জাস্ট এই যে সিম্বলটা নিলাম, এই যে এখন কিন্তু আমার পুরোটাই হয়েছে, দেখছেন? ওকে দিলাম, ওকে দিলাম। আমার কোনো দিকে যদি একটা বিন্দু যদি স্পেস ফাঁকা থাকতো তাহলে আমার কি ওটা গ্যাপ থেকে যেত, এখন কিন্তু আমার ওই গ্যাপটা নাই, তাই না? এখন শুধু এটাই না, এখানে এইটা ধরেও আপনি কাজ করতে পারেন। আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে নিলাম। এটাকে ধরে যদি আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করেন, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখন আমি এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে রিমুভ করলাম। এটাকে রিমুভ না করে আমি যদি পাশে নিয়ে আসি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, এই যে ব্লুটাকে আমি মুভ করলাম। ব্লুটাকে মুভ না করে আপনি সাইডে নিয়ে এসেও দেখতে পারেন আপনি কি নিয়ে আসলেন। এই যে এখানেও রিলিজ ক্লিপিং মাস্ক দিলাম, এই যে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে ব্লুটা এইদিকে নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো অংশ হয়ে গেছে। এই যে এটাকে এইভাবেও আপনি কাজ করতে পারেন। বুঝাতে যাচ্ছে সবাই? বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। আরেকটা জি ভাই। সবচেয়ে সহজ ওয়ে যেটা আছে, এইখানেই আমরা যদি ওইখান থেকে কালারটা অফ করে নিতাম, এইখান থেকেই যদি প্রিভিউ দিলাম, এই যে এইখান থেকে অফসেট দিলাম, দেন ম্যাপ আর্ট, এইখান থেকে আমি এটাকে বড় করে দিচ্ছি, এই যে দিলাম। এখন এখান থেকে এই যে আমি অফ করে দিলাম, দেন ওকে, ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, আবারও আনগ্রুপ, দেন এই যে প্রতিটা আলাদা আলাদা অপশন পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন? এই যে এই টাইপের জি কিছু যদি ভাইয়া। চান তাহলে সেটা আপনারা এখন পারবেন। সহজ ছিল না প্রসেসটা অনেক? জি ভাইয়া। এই যে এটাকে আপনি নিয়ে আসেন, নিয়ে এসে এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। আর যদি কোনো সময় প্রবলেম হয় জাস্ট রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিবেন, দ্যাটস ইট। আনগ্রুপ করেন, তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? প্রসেসটা কি সবাই বুঝতে পারছেন নাকি সবার ঘুম পাচ্ছে? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। যদি বুঝতে পারেন খুবই ভালো, আর না বুঝতে পারলে আরো দেখাবো, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আরেকটা অপশন ছিল রোটেট। রোটেটের কাজটা কেমন? আচ্ছা, এখানে আরো কাজ আছে, কিন্তু কাজটা কি দেখাই দিব? আরো মজার কাজ আছে কিন্তু রিভোল্টের, দেখাবো? দেখেন। যদি আপনাদের ঘুম না পায় তবেই দেখাবো। না ভাই, ঘুম পাইনি, এত মনোযোগ দিয়ে জিনিসটা বুঝলাম।
দেখেন এতক্ষণ তো জাস্ট বেসিকটা দেখালাম, এখন হচ্ছে কাজ শুরু। এটা দিয়ে আসলে কেন আপনাদেরকে এখানে নিয়ে আসলাম, কোশ্চিন অনেকেরই মনে আছে যে কিভাবে অ্যাপ্লাই করব। কাজটা এখন শুরু। সাপোজ এই যে একটা পাত নিলাম না, শুধু পাতটা নেওয়ার পরে ইফেক্ট 3D রিভোল্ট রিভিউ দিলাম। এটা এখন কিন্তু নিচের দিকে হয়েছে, তাই না? নিচের দিকে যে গেছে না, এটা তো বুঝতেছেন সবাই। জি ভাইয়া। এটা উপর থেকে নিচের দিকে গেছে। এখন দেখেন আমি যখন লেফট থেকে রাইটে যাচ্ছি, পুরোটাই চেঞ্জ না? জি ভাইয়া। কিসের মতো হয়েছে বলতে পারবেন কেউ? প্লেটের মতো। তা প্লিজ, পেটের মতো। হ্যাঁ প্রেস, প্লেট বা প্লিজ এমন হয়েছে। হুম। ওকে দিলাম, সাপোজ এটাকে এইভাবে দিলাম, এইভাবে দিলাম। আচ্ছা আবার করি, এই 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 করলাম, জাস্ট এতটুকু করলাম। দেন আমি আবারও যাই ইফেক্ট 3D রিফোল্ড রিভিউ, দেন এখান থেকে জাস্ট রাইট সিগমেন্ট করলাম। কিন্তু কোথায় গেল রাইট সিগমেন্ট করার পরে? হারাই গেছে কেন? কারণ আমার এই যে পাতে একটু সমস্যা ছিল। আবারও দেখি, এই করলাম, এই 3D প্রিভিউ, দেন জাস্ট রাইট করলাম। করার পরে এখন এটাকে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারছি। এই এতটুকু করলাম, ওকে দিলাম, ঠিক আছে? এই যে এতটুকু করলাম। এখন পিরিজ তো করলাম একটা, পিরিজ করার পরে কি দরকার আছে? একটা কাপ। জাস্ট এতটুকু করলাম। দেন 3D ফল রিভিউ, এই এটা কি হলো? এটা তো মানে কি বলে গ্লাসের মতো হয়ে গেছে অনেকটা, তাই না? তো এখন এখান থেকে জি আমরা ভাইয়া। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে কামারের মতো, মানে সরি কামার না, এই মাটির কাজ করি না, কি কুমার না? কুমার ভাই। হুম, তো কুমারের মতো আমরা শুরু করে দেই। আমরা জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্ট, আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা জাস্ট এডিট করব। প্লিজ প্লিজ প্লিজ, তো আর একটু করতে হবে। মগ হয়ে গেছে। হ্যাঁ, হচ্ছে না তো, হচ্ছে না তো। জাপানিজ কাপের মতো হয়েছে, চা খাওয়ার যে কাপ। বলেন বলেন, ইচ্ছা মতো বলেন সবাই। ভাইয়া ঠিকই কাপ বানায় ফেলবে। না বানায় ফেললে প্রয়োজনে একটা নিয়ে আসবো। আর কিভাবে করা যায়? আচ্ছা দেখি তো একটা কাপ কেমন হয়। টি কাপ, টি কাপ। এই টাইপের হয়, তাই না? তো কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পরে আমি জাস্ট কি করব, পেন টুল নিলাম, এইখান থেকে এই জাস্ট অল্টার প্রেস করে এই যে এটা নিলাম। দেন এইখান থেকে এই যে এইটা নিলাম। এই যে আমার পাথটা হয়ে গেছে, পাথ হয়েছে। এখন এটাকে একটা স্টক কালার দেই, দিলাম ইফেক্ট 3D রিভিউ। এই যে এবার হয়েছে। এই আমারটাও এরকম হয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারি না যে হ্যাঁ কাপ এরকম হয়। আমারটাও কিন্তু এমন হয়েছিল। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন এটার একটা কি ভাই কাপ দরকার? ধরা লাগবে না ভাই? জি, কাপ ধরা লাগবে না? হ্যাঁ ওটা দিব তো, দিচ্ছি তো, একটু সময় দিবেন না? হ্যাঁ এখন কাপ যে আপনি ধরতে যাচ্ছেন, ধরার জন্য
পেন টুল নিলাম, এই যে। এখনো কি আমার আগেরটাই লাগবে বলেন তো? আগে যে এই যে টুলসটাই অ্যাপ্লাই করলাম, এখন কি ওটাই লাগবে? এখন কিন্তু ওটা লাগবে না, এখন কিন্তু আমার প্রথমটা না লাগবে, এক্সক্লুড অ্যান্ড বিহেভিয়ার লাগবে, কারণ এটা কিন্তু আমার ঘোরার দরকার নাই, তাই না? বুঝতে পারছেন কি? জি ভাইয়া। এখান থেকে আমি একটা স্টাইল দিতে পারি, এই যে এতটুকু করলাম, একটু বেশি হয়ে গেছে, এখানে হাইলাইটটা কমাই দেই, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে এখান থেকে সামান্য পরিমাণ স্ট্রোক আমি বাড়ায় দিতে পারি। এটাকে যদি আমি নিচে দিয়ে দেই, এই যে হয়েছে তো, পসিবল না? এখন তাও কিন্তু একটা অ্যানিমেট অ্যানিমেট টাইপের একটা ব্যাপার আছে, তাহলে একটা ভাই কি করতে পারি? ভাসতেছে কাপ। হ্যাঁ, কাপ মনে হচ্ছে ভাসতেছে। দিলাম ব্ল্যাক কালার, স্টক কালার অফ করে দিলাম, দেন এটাকে ইফেক্ট, স্টাইলাইজ, তারপরে কি করব? ড্রপ শ্যাডো তো দিব না, কি দিতে পারি ব্লার বলেন করা তো? যেত ভাই। ব্লার, ব্লার। গ্লোশিয়ান ব্লার, প্রিভিউ, এই যে সামান্য পরিমাণে আমি যদি রাখি, এই যে রাখলাম, ওকে। এখন এটাকে জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে কাপের নিচে দিয়ে দিলাম। এটাকে চাইলে আর একটু ছোট বড় করতে পারেন, পসিবল না? বুঝতে পারছেন কি সবাই এতটুকু? জি ভাইয়া। জি ভাই। শুধু এটাই না, শুধু কাপ পিরিজ আপনারা এটাই করতে পারবেন না, এখানে আরো অনেক কিছু করা পসিবল। যেমন আর কি কি করা পসিবল? আচ্ছা, সেভ করে কাজ করি, এছাড়া আবার হুট করে সব চলে গেলে আপনাদেরকে আর দেখাইতে পারবো না কি কি করা হয়েছে। থ্রি ডি শেপ, Here are some pictures that দেখেন এইগুলো সবই আপনারা করতে পারবেন। যেমন এটা তো দেখলেন, এটা দেখছেন, তারপরে আরো কিছু আছে যেগুলো বাকি আছে। যেমন এইটাও আপনারা করতে পারবেন। এটা কিভাবে করা পসিবল? জাস্ট পেন টুল দিয়ে যে পাতটা যদি ক্রিয়েট করা হয়, কঠিন মনে হচ্ছে দেখে? না ভাইয়া, পারা যাবে। দেখায়, আমি দুইটা জিনিস দেখাই দেব। জাস্ট আপনাদের লাগবে ভাইয়া পাত। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যে একটা সার্কেল নিয়ে পেন টুল দিয়ে ডিভাইড করছেন না, ওইটা না আমি পারতেছি না, একটু আরেকবার দেখাই দিবেন কষ্ট করে? একটা সার্কেল নেন, নিয়ে পেন টুল দিয়ে জাস্ট আপনাকে দুইটা নিতে হবে, দেন আমি অ্যালাইন করছি, সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড, আনগ্রুপ, এই যে হয়েছে। বুঝতে ঠিক আছে পারছেন আপু? ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন পেন টুল দিয়ে জাস্ট আপনি এই যে পাথটা জাস্ট নিতে হবে, পেন টুল দিয়ে এই যে এখানে সিলেক্ট করছে, এখানে এইভাবে পেন টুলের ব্যবহার তো আমরা সবাই পারি, তাই না? জি ভাই। আমি এখান থেকে জাস্ট ফিল কালারটা অফ করে রাখলাম, স্টক কালার সামান্য পরিমাণে দিতে পারি, পেন টুল নিলাম, নিয়ে এই যে এখানে ক্লিক করা হয়েছে, এখানে এইভাবে ক্লিক করা হয়েছে, অল্টার প্রেস করে এটা ব্যালেন্স করলাম, এই যে। তারপরে আমি এখান থেকে নিতে পারি। আচ্ছা, এখানে ওনারা কি করছে, এইখান থেকে আবার এইখানে গেল কেন তো বুঝলাম না। আচ্ছা, এইভাবে করি। এইখান থেকে এইখানে আসছে না, এটা ভেজাল মনে হচ্ছে।
আচ্ছা, ওনাদের মতো না করে আমরা আমাদের মতো করে করলেও এখানে হয়ে যাবে কিন্তু। এই নিলাম, এই আসলাম, অল্টার প্রেস করে জাস্ট আমি এখান থেকে এটা দিলাম, এই দিলাম। কারণ অন্যান্যগুলো আপনারা কিভাবে করবেন সেটাও এখানে দেখাই দিচ্ছি। অল্টার প্রেস করে এটাকে এভাবে দিলাম, এটাকে এইভাবে, না এটা তো ভুল হবে মনে হচ্ছে। এই জাস্ট দিলাম, দেন এটা করলাম। এই যে আমি যেই শেপটা পেলাম জাস্ট চারদিক থেকে নিয়ে নিলাম। এখন এটাকে ইফেক্ট 3D প্রিভিউ দিলাম। এই যে পসিবল না? সবাইকে বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাই, খালি পেন টুল দিয়ে আঁকছে জি, না পেন টুলতে জাস্ট একটা পাথ দিলেই হয়ে যাবে। আর এছাড়াও আপনি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করা সম্ভব। এই যে কিভাবে চাচ্ছেন সেটা আপনি দিতে পারবেন। দ্যাটস ইট। শুধু এটাই না, আপনারা যে কোনো টাইপের বোতল ক্রিয়েট করতে পারবেন। বোতল বলেন, 3D শেপ, সব কিছুই সম্ভব। এই যে কোকা কোলা বলেন, সব কিছু সম্ভব। কোকা কোলা বলেন আর যে কোনো পেপসি, সব কিছুই পারবেন। যেমন এই যে এটাও পারবেন, জাস্ট চারদিক থেকে শেপটা জাস্ট নিতে হবে। আর এই যে খুবই সহজ, জাস্ট এই যে এখান থেকে জাস্ট এটা পাত নিলেই হয়ে যাবে। পেন টুল নিলাম, এই যে এটা নিয়ে এটা কালার ইয়েলো দিলাম, ইফেক্ট 3D, ওকে, দেন ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে বুঝতে পারছেন কি সবাই প্রসেসটা? জি ভাই, অনেক সোজা। অনেক সোজা, হ্যাঁ। একটা দেখাই, এটা আবার অনেকের কাছে খুব কঠিন মনে হয়। এই যে এটা সাপোজ আপনি একটা পেপসির জন্য একটা কিছু করবেন, 3D শেপ ইন ইলাস্ট্রেটর, কোকা কোলা বা পেপসি যে কোনো একটা নেবেন। আমার মনে হয় না যে পেন টুল কেউ পারলে কেউ আটকাবেন এদিকে। ঠিক আছে, জাস্ট আপনি পেন টুলস দেন, যতগুলো আপনি খাস কাটা দিবেন ঠিক ততগুলোই শেপ ক্রিয়েট হবে। অল্টার প্রেস করে বা এই যে হয়েছে, দ্যাটস ইট। এই যে জাস্ট আমি এটা ক্রিয়েট করলাম। এখন আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার অ্যাপ্লাই করেন, দেন ইফেক্ট 3D। বুঝতে পারছেন কি সবাই? জি ভাই, অনেক সহজ না? এখন এইভাবে করে যদি এমন কোশ্চিন আসে যে এইখানে আপনি একটা এই যে একটা কি বলে
এগুলো কি বলে ভুলে গেলাম। লেভেল ভাই, হ্যাঁ লেভেল। লেভেল। আপনি একটা লেভেল দেন, তো লেভেল দেওয়া যাবে না যদি এই টাইপের একটা সার্কেল করেন, এই যে এতটুকু যদি জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে লেভেলটা নিয়ে আসা যাবে না? এটা একটু জি ট্রাই ভাইয়া। করবেন, এটা একটু ট্রাই করবেন, এটা আপনাদের হোমওয়ার্কের মধ্যে আপনারা চেষ্টা করবেন, কেমন? দেন এই টুলসের কাজ মোটামুটি এখন তো পারবেন সবাই, তাই না? আমার মনে হয় এখন এগুলো সবই পারবেন, টুকটাক যেগুলো আমি দেখালাম সবই পারবেন আশা করি। এরপরে আর কি কি থাকতে পারে? আর একটা অপশন ছিল, সাপোজ কম্পিউটার ওয়ার্ল্ড বিডি দিলাম, কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, দেন ইফেক্ট 3D, একটা লাস্ট একটা অপশন আছে রোটেট। প্রিভিউ, প্রিভিউ দেওয়ার পরে এখান থেকে দেখেন প্রসপেক্ট, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ক্লাস কি শুরু না শেষ কোনটা? ভাইয়া শুরু শেষের মাঝামাঝি ভাইয়া, কয়েকজন জয়েন করে ওই যে পরীক্ষার জন্য ভাইয়া লিভ নিছে। কিসের পরীক্ষা? এই যে 3-4 জন বান্ধবী আছে ভাইয়া, সবাই একসাথে, আরে, ওনাদের এক্সাম চলতেছে সবার একসাথে। এই জন্য গ্রুপ নিতে নেই। তারপর বাকিদের কি অবস্থা বলেন, সেটা বলেন শুনি। এটা হচ্ছে আমাদের সিভি কালেক্ট করতে বলছে, আমরা সেই সিভি কালেক্ট করছি, পরে আমাদের স্যাররা সবাই একটু কেমন? সবাই ক্যামেরাটা অন করেন যাদের পক্ষে সম্ভব। যাদের পক্ষে ক্যামেরা অন করা সম্ভব তারা ক্যামেরাটা অন করেন। ভাই এত কম স্টুডেন্ট কন্টিনিউ করবেন? হুট করে ভাই একেবারে কম হয়ে গেছে ভাই, কিছুক্ষণ আগেও 17-18 জন ছিল। ক্লাস কতজন, মানে আজকে জয়েন করছিল 18 জন পর্যন্ত ছিল? জি ভাইয়া। একটা কাজ করেন, ওনাদের তো একদিন পর ক্লাস, তাই না? জি ভাইয়া, রেগুলার একদিন পর পর ভাই। একদিন পর ক্লাস। আজকে আচ্ছা তাহলে কন্টিনিউ করেন, সমস্যা নেই, দেখেন। ঠিক আছে ওকে। ভাই। আচ্ছা, এখানে যেটা বলছিলাম রোটেট অপশনে যা পাবেন আপনারা, এখানে পজিশন তো সবাই দেখছেন, এখানে একটা অপশন আছে পার্সপেক্টিভ, এটা এখানে ভালো ভূমিকা রাখে এবং আমি মনে করি যে টেক্সের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যায়। অনেক 3D টেক্স এইভাবে দেখেন না, যে মানে ভিতর থেকে বের হয়ে আসছে, এই টাইপের কিছু দেখেন নাই? জি ভাইয়া। তো এইভাবে করা হয়, আপনি ইলাস্ট্রেটরে এইভাবে করতে পারবেন, এইভাবে আপনি দূরত্বটা কমাইতে পারবেন, বাড়াতে পারবেন এবং এটার কি বলে বিভিন্নভাবে ডাইমেনশনটা সেট করতে পারবেন, উপর থেকে নিচ থেকে যে কোনোভাবে দিতে পারবেন। ঠিক আছে, ফ্রন্ট ব্যাক লেফট রাইট, এটা নিয়ে তার বলার কিছু নাই। এছাড়া আপনি যে কোনো পজিশনে কাস্টমভাবে রাখতে পারবেন, দ্যাটস ইট। আর মোর অপশনে গিয়েও এতটুকুই, ঠিক আছে? তো এটা আপনি বিভিন্ন টেক্সটের ক্ষেত্রে দিতে পারবেন। আবার শুধু এমনই না, যদি চান এমন, সাপোজ কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, দেন ইফেক্ট 3D
রোটেট, প্রিভিউ দিলাম, এখান থেকে মানটা বাড়াই দিলাম, এই যে এটাকে জাস্ট বাড়াই দিলাম, এই যে অনেক সময় এইভাবে দেখেন না আপনারা যে রাস্তার উপরে কিছু টেক্সট থাকে, এই টাইপের কিছু দেখেন নাই? মানে রাস্তার উপর জি বসানো ভাইয়া। মনে হয় যে রাস্তার উপরে এই টেক্সটটা আর্ট করা হয়েছে, তো ওইটা না জি এইভাবে করা হয়। এই যে এইভাবে আপনি যদি দেন তাহলে দিতে পারবেন। এই যে এইভাবে আপনার তবে ব্যালেন্সটা বুঝতে হবে, ব্যালেন্সটা আপনি যদি হাতে না রাখতে পারেন তাহলে প্রবলেম। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া। পসিবল তো? 3D তাহলে প্রতিটা অপশন পারবেন এখন সবাই? পারা যাবে? জি চেষ্টা করবো ভাইয়া। ওকে, এখন এখানে আরো কিছু অপশন আছে, অপশনগুলো একটু দেখি কেমন। বিশেষ করে এই অপশনটা কাজে লাগবে তাদের যাদের ব্যাকগ্রেড ভার্সন। ব্যাকগ্রেড ভার্সনে আপনাদের এই যে একটা সুবিধা নিতে পারেন না, এই যে কর্নার ধরে এই যে কার্ভ করা, তাই না? তো আমি তাদেরকে আগেই বলছিলাম ইফেক্ট থেকে এই যে কনভার্ট টু শেপ, তো এখান থেকে রেক্ট্যাঙ্গেল থেকে আপনি ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? তো ছোট থেকে করতে পারবেন, অ্যাবসোলুট থেকে করতে পারবেন, রোটেট থেকে করতে পারবেন, এছাড়াও এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলও করতে পারবেন। কর্নার রেডিয়াসটা এই যে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। ধরতে পারতেছেন কি কর্নারগুলো? কালারটা চোখে পড়তেছে জি না? ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখান থেকে দেখাচ্ছে এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই যে এখান থেকে আপনি কার্ভটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এই যে বুঝতেছেন কি সবাই? জি এখান ভাইয়া। থেকে ইলিপসও করতে পারবেন, এইটা অপশনটাকে আপনারা ইলিপসও করতে পারবেন। আপনি ইচ্ছা করলে দুই দিকের মানই ইচ্ছা মতো কমায় বাড়ায় কাজ করতে পারবেন। দ্যাটস ইট। এরপরে আর কি আছে দেখি। এখানে ক্রপ মার্ক সেটা দরকার নেই। ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, এইখানে এটা খুবই মজার। ফ্রি ডিস্ট্রয়, ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্ট্রয় এটা কি করে? এটা আপনার ডিস্ট্রয় করবে কিন্তু এই শেপের উপরে তেমন এটার প্রভাব নাই। তারপরে প্রুকার অ্যান্ড ব্লোট, এটা অনেক ইফেক্টেবল। প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পরে এখন কিন্তু 0। আমি যদি ব্লটে মানটা বাড়াই, এই যে অনেক সুন্দর না? জি ভাইয়া। ওকে, আমি যদি পুকারে যদি দেই তাহলে দেখেন বিপরীত। এই যে এই শেপগুলো আগে আপনাদের কষ্ট করে বানাইতে হয়েছে না, এই টাইপের জি শেপগুলো এখন অনেক সহজে এগুলো বানাইতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল জি জেড ভাইয়া। দিলাম। দেন এখানে আরেকটা কি আছে, প্রিভিউ দিলাম। এই যে আমি যদি আপনার রোগেন অপশনে এসে সাইজ যদি বাড়াই, এই যে দেখেন কর্নার গুলো দেখছেন? জি ভাই, এটা কেমনে করলেন একবার একটু দেখান তো। এই যে ইফেক্ট থেকে, না ইফেক্ট থেকে তো ওই যে ডিস্ট্রয় অ্যান্ড এই ট্রান্সফর্ম, মাঝখানতে ব্রাশের মতো যে আসলো। ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম, এরপরে ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আপনার যেতে হবে রোগেন অপশন, প্রিভিউ দেন, দেন সাইজটা যদি আপনি আরো কমাই দেন, বাড়াই দেন, এই যে এইভাবে একটা ইফেক্ট দিতে পারবেন। তারপরে রিলেটিভ ছাড়াও এখানে আছে অ্যাবসোলুট, এটা দিলে পরেও এটা এটা মানটা আপনার সামান্যভাবে বাড়বে। আর যদি আপনি রিলেটিভসে ঠিক রাখেন তাহলে এটা খুব বড় আকারের একটা ব্যবধান রাখবে। ডিটেইল এটা আপনি কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। ঠিক আছে, আপনি যদি ডিটেইল আরো অ্যাড করতে চান সেটাও পসিবল। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ওকে, আর এই যে কর্নারটা যদি স্মুথ করতে চান সেটাও পসিবল।
আপনি কর্নারটি স্মুথ থাকবে, আর কর্নার দিলে কর্নারই থাকবে। দ্যাটস ইট। এগুলো সবাই একটু নিজে নিজে দেখবেন। দেন ডিস্ট্রয় অ্যান্ড ট্রান্সফর্ম থেকে প্রিভিউ দিলাম। এটা আগেই দেখছেন, এটা জাস্ট যে আপনার মুভ করবে, এই যে কোন দিকে আপনি হরাইজন্টালি বাড়াবেন না আপনি ভার্টিক্যালি বাড়াবেন, তারপরে মুভ আপনি কোন দিকে করবেন। আমার মনে হয় ট্রান্সফর্ম ইফেক্টটা আগেই দেখা হয়েছে, ট্রান্সফর্ম ইফেক্ট আরও পরে পাবেন, এই আর কি। তারপরে ইফেক্ট, ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম, তারপরে কুইক প্রিভিউ দিলাম। এই যে হরাইজন্টালি মান যদি কমাই দেই বাড়াই দেই তাহলে এই টাইপের আপনি পরিবর্তন পাবেন, ভার্টিক্যালি মান যদি কমাই দেই বাড়াই দেই এই টাইপের পরিবর্তন পাবেন। অ্যাবসোলুট এটার মানও পরিবর্তন করে কিছু একটা পাবেন। তো এগুলো বিভিন্ন ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করা পসিবল। কন্ট্রোল জেড দিলাম। এরপরে আপনি পাচ্ছেন টুইস্ট প্রিভিউ। যদি এটা প্লাস থাকে তাহলে এই যে এইভাবে একটা পরিবর্তন আসবে। সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। এই যে এই টাইপের যদি আপনি মানে কোনো শেপ দেখতে চান, যেমন আমি এটা যদি দেই 600, সাপোজ 600 দিলাম, ওকে দিলাম, এই যে এই টাইপের একটা পরিবর্তন আসবে। শুধু এমনই না, এটা তো আপনার টুইস্ট, এটা গেল আপনার প্লাসে। আপনি যদি মাইনাসে দিতে চান সেটাও পসিবল। এটা যদি আপনি, সরি এটা হবে না, এমন না। ভাইয়া জি বলেন। এগুলোর উপর কি টাইপ করা যাবে না? হ্যাঁ অবশ্যই, কেন করা যাবে না, সব করতে পারবেন। আর এগুলো তো সবই শেপ, আপনি যে অবস্থাতে যেভাবে রাখেন। ভাইয়া নাম্বারটার আগে একটা মাইনাস দিয়ে দেন। হ্যাঁ এই যে নাম্বারটাকে মাইনাস দিয়ে ওকে দিলাম, এই যে তাহলে উল্টা দিকে হবে। দ্যাটস ইট। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। কে রিভিউ দিলাম। এটা যদি অনেক সময় যে ল্যাগটা করতে পারে, এটা আপনার পিসি কনফিগারের উপর ডিপেন্ড করে। যে দেখবেন যে কাজ করতেছেন কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না, তার মানে মনে করবেন কাজ হচ্ছে কিন্তু পরিবর্তনটা দেখাতে সক্ষম না আপনার পিসিটা, ঠিক আছে, কিন্তু কাজ হবে। এরপরে জিগজ্যাগ, সবাই খুব পরিচিত জিগজ্যাগ। আচ্ছা এই টাইপের শেপ না, আমি সোজার উপরে নেই। এই যে জিগজ্যাগ প্রিভিউ, এই যে জিগজ্যাগটা কমাইতে পারবেন বাড়াইতে পারবেন, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। খুবই সহজ এবং খুবই মজার। এগুলো ওই যে ব্যানারের জন্য বেশি কাজে লাগবে। হ্যাঁ ব্যানারের ক্ষেত্রে বেশি কাজে লাগবে, এক্স্যাক্টলি তাই। আর এরপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ অফসেট পাথ আউটলাইন, তারপরে আউটলাইন স্ট্রোক। এটা আমি আগেই আলোচনা করছি। এটা আপনি পাথের সেম অপশনটা যেটা অবজেক্ট থেকে পাই, আমরা অবজেক্ট থেকে যেগুলো পাই সেখানকারই কিছু অংশ এখানেও দেওয়া আছে। পাথ অফসেট পাথ তো সবাই জানেন। আর আউটলাইন ওই যে রাইট বাটন টেক্সটের ক্ষেত্রে আপনি আউটলাইন করতে পারেন, আউটলাইন স্ট্রোক এটাও করে নিতে পারেন, ঠিক আছে। এটা একটু টেক্সটের উপর আপনারা নিজেরা দেখবেন, টেক্সট আর স্ট্রোক কালার নিয়ে দেখতে পারেন। পাথ ফাইন্ডার, আমরা যেই পাথ ফাইন্ডারটা যে এখানে দেখতে পাচ্ছি না, এইখানকারই যেই অপশনগুলো এখানে জাস্ট এই যে দেখেন এই নামে দেখছেন, অ্যাড, ইন্টারসেক্ট, এক্সক্লুড, ডিভাইড, ট্রিম, এখানে যেগুলো পেয়েছি না সেম এইখানেও সেইগুলোই। তো এগুলো নিয়ে বলতেছি না। এরপরে রাস্টারাইজ, এটাও দরকার নাই, এটা আমরা সবসময় এটা আমরা এই কি বলে ফটোশপে দরকার হয়, ইলাস্ট্রেটরে আমরা এটা দরকারই নাই, কোনোভাবেই আমার দরকার নাই। এরপরে একটা দরকার আছে স্টাইলাইজ, যেখান থেকে আমি ড্রপ শ্যাডো নিতে পারবো। এখানে অনেকটা ফটোশপের মতনই কিছু ইফেক্ট আছে, ড্রপ শ্যাডো প্রিভিউ দিলাম। এই যে ইচ্ছা মতো অপাসিটি, শ্যাডোর অপাসিটিটা কমাইতে পারবো বাড়াইতে পারবো। প্লাস আমি এক্স এর দিকে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেরকম অফসেট পাতে যেরকম এই যে কি বলে গ্রাফ পেপারে যেমন করছি না, সেম ভাবে এটাকে আমরা মুভ করতে পারবো এবং ইচ্ছা করলে এটাকে আরো ব্লার, এটাকে আরো ডিপ করতে পারবো। দ্যাটস ইট, এটা নিয়ে আর বলার কিছু নাই। আর শ্যাডো সাধারণত আপনার ব্ল্যাক কালারেরই হয়, তো আপনারা যদি চান তাহলে পরিবর্তনও করতে পারেন, কিন্তু আমি মনে করি যে এটা সবসময় ব্ল্যাক কালারের উপরেই হয়, ঠিক আছে। দ্যাটস ইট। এরপরে স্টাইলাইজ থেকে ফেদারের মান তো আমরা সবাই জানি, পালকের মতো যেটা মিলে যায়
এটাই ফেদার। আপনি যদি ফেদার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। বুঝতে কি পারছেন সবাই, নাকি আমি শুধু বলছি এজন্য সবাই সবাই চুপ, আপনিও চুপ? বুঝতে না পারছেন? ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তারপরে ইনার গ্লো, ফটোশপে যেগুলো পেয়েছি ইনার গ্লো দিলাম, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে একটু ডার্কে রাখি। এই যে এইখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন না, কিন্তু আমি যদি সেন্টার দেই তবু বোঝা যাচ্ছে না, তবু বোঝা যাচ্ছে না। অপাসিটিটা যদি কমাই দেই বাড়াই দেই, নর্মাল মোড দিলাম, তখন বোঝা যাচ্ছে। তার আগে কিছুই বুঝতে পারলাম না। একটু মানটা কমাই দিলাম, ব্লাডটা একটু কমাই দেই বাড়াই দেই, ইডস দিলাম, অপাসিটিটা বাড়াই দেই। খুবই কম পরিবর্তন বোঝা যাচ্ছে, এজন্য আমার মনে হয় ধরতেই পারতেছেন না আপনারা। তো আমি ইনারগুলোতে একটা কাজ করতে পারি, ব্লাডটা একটু বাড়াই দিলাম এবং সেন্টার থেকে দিলাম, সেন্টার থেকে দিলাম। এই যে এবার বোঝা যায় জি ভাইয়া। সাইড থেকে আপনি আসছে, এটা কিন্তু সেন্টার থেকে একটা শ্যাডোর মতো। সেন্টার থেকে যে একটা শ্যাডোর মতো দিতে চান তাহলে এইভাবে আপনারা দিতে পারবেন। অপাসিটি আপনি ইচ্ছা করলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এই যে একটা পরিবর্তন বোঝা যাচ্ছে। দেন কন্ট্রোল জেড দিলাম, ইফেক্ট, স্টাইলাইজ, আউটার গ্লো দিলাম, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পরে এটা বাইরের দিকে একটা শ্যাডো আপনাকে দেখাবে। দ্যাটস ইট। আপনি এটার ব্লার আরও কমাইতে পারেন, বাড়াতে পারেন। এই তো এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ইফেক্ট, স্টাইলাইজ, তারপরে আউটার গ্লো তো দেখলাম। এরপরে রাউন্ড, কর্নার, প্রিভিউ, রেডিয়াস। এই যে কর্নারগুলো যদি আরও রাউন্ড করতে চান এখান থেকে আরেকটা এক্সট্রা অপশন দিয়ে দিছে, এটা অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকেও দিতে পারেন কর্নার টু শেপ, অথবা স্টাইলাইজ থেকেও দিতে পারেন। এরপরে আরেকটা আছে স্ক্রিবেল, এটা অনেক মজার, এটা খুবই ইন্টারেস্টিং। এটা কি, আমি এখান থেকে ইচ্ছা মতো কিছু মুড চেঞ্জ করতে পারি। সেটিংস, এই যে দেখেন অনেকটা সুতার মতো, দেখছেন সুতার মতো না? জি এই জি যে ভাইয়া। দেখেন, এই যে লুজ টাইপের, এই যে দেখেন মনে হচ্ছে ওই যে কিছু একটা স্ক্যাচ করলে যেমন হয় না, হ্যাঁ হ্যাঁ ঘষলে হ্যাঁ। যেমন হয় না, এক্স্যাক্টলি তেমন। এই যে প্রতিটাই একটু চেঞ্জ করে দেখবেন। এই যে দেখেন সুতার মনে হচ্ছে ওই যে বল্টু বলে না, সরি এই টাইপের কিছু একটা বলে আর কি, আমি জানি না কোন এলাকায় কি বলে, এক এলাকার বলি আর এক এলাকার গালি এমন শুনছি। তো এখান থেকে এই যে এইভাবে আপনি আরো কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এটার ভেরিয়েশন আপনি দিতে পারবেন, একেবারে স্টিল ভেরিয়েশন না দিয়ে আপনি মানে ছোট বড় মানে অগোছানো এই টাইপেরও রাখতে পারেন। ঠিক আছে, তো জি সামান্য দিলাম, এখানে খুবই সামান্য মান রাখতে হবে, খুবই সাবধানের সাথে এখানে মানটা করতে হবে। এই যে দেখছেন কর্নার কার্ভনেস, জি। এটাও করতে পারবেন। এই যে এটা এখন কর্নার আছে, তো আমি যদি চাই কার্ভ করে দিতে পারবো। এই যে ভেরিয়েশনটা আমি আরো সুতাগুলো এলোমেলো দিতে করে পারবো। দাও। জি জি জি। এই যে এখন আমি যদি চাই যে আর একটু ঘন করব, আর একটু করবো, এই যে হ্যাং হয়েছে কিছুটা, ঠিক আছে, জি। এটা খুবই কমন, হ্যাং হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা আমি এটা ইলাস্ট্রেটরটাই কেটে দিই, রেকর্ডটা ক্র্যাশ না করলেই হয়। ওকে, তো আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিলাম, দেন ইফেক্ট, স্টাইলাইজ, এখান থেকে স্ক্রিবেল, দেন এখান থেকে আমি একটা ডিফল্ট একটা সেটিংস চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে আমি
এখান থেকে অ্যাঙ্গেল, আমার এটা আসলে কোন অ্যাঙ্গেলে থাকবে, মানে আমি কোন দিক থেকে শুরু কোন দিক থেকে শেষ এইটা যদি চাই সেটা আমি দেখাই দিতে পারবো। তারপরে কি পাথ ওভারল্যাপ, পাথ ওভারল্যাপের মাধ্যমে এটাকে কমাইতে পারবো এবং বাড়াইতে পারবো। ঠিক আছে, আমি যদি চাই যে আরো বাড়াই দিব সেটাও সম্ভব আমার পক্ষে। ভেরিয়েশন আমি যদি চাই তাহলে ভেরিয়েশন একটা দিতে পারবো, এই যে দেখেন, মানে চাচ্ছি যে অঘোষানো থাকবে সেটা দিতে পারবো। আবার যদি চাই যে স্টিল সমান থাকবে সব দিকে সমান, সেটাও আমার পক্ষে সম্ভব। তারপরে স্টিকার হোয়াইট, স্টিকার হোয়াইট আমি আরও বাড়াইতে পারবো কমাইতে পারবো। ঠিক আছে, কার্ভনেস আমি একেবারে কর্নার রাখতে পারবো, পাশাপাশি কার্ভ করতে পারবো, সেটাও আমার পক্ষে সম্ভব। এরপরে ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন আমি কমাইতে পারবো বাড়াতে পারবো। ঠিক আছে, তারপরে স্পেসিং আমি যদি স্পেসটা কমাইতে চাই বাড়াইতে চাই সেটাও আমার পক্ষে সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি ভাইয়া। ভেরিয়েশনের পরেও আপনি যদি চান যে স্পেসটা আরো কমাবেন বাড়াবেন সেটাও এখান থেকে পেয়ে যাবেন। দেন ওকে, এই যে দ্যাটস ইট। এরপরে এখানে কি আছে ইফেক্ট, এই যে এখান থেকে এই আপনার অপশন আছে এসভিজি ফিল্টার। এখানে বিভিন্ন টাইপের ফিল্টার আছে, যেমন অ্যাপ্লাই এফভিজি ফিল্টার। এই যে প্রিভিউ দিচ্ছি, বিভিন্ন টাইপের প্যাটার্ন টাইপের যেই ইফেক্টগুলো আছে সেটা এখান থেকে পেয়ে যাবেন। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? হ্যালো জি ভাইয়া। ওকে, দেন ইফেক্ট কি আছে ওরাপ, আমরা যেটা ফটোশপে পাইছি সেম ওরাপ নিলাম। ওরাপ নেওয়ার পরে এই যে আর্টস প্রিভিউ দিলাম। এই যে ফটোশপে আমরা যেগুলো পেয়েছি না সেম এখানে এই ওরাপের অপশনটা আমরা পেয়ে যাচ্ছি। শুধু সেটাই না, তারপরেও আপনি ইচ্ছা মতো এটা ব্লেন্ড করতে পারবেন, হরাইজন্টালি মান বাড়াইতে পারবেন, ভার্টিক্যালি মান কমাইতে পারবেন। সবাই কি ক্লিয়ার? ওরাপের অপশনটা কি ক্লিয়ার নাকি আমার আরো দেখাইতে হবে? ক্লিয়ার না? জি ভাই। জি ভাইয়া। আমরা যেইগুলো ফটোশপে পেয়েছি সেম এখানে ফটোশপের মানগুলো সেম, এবং এরপরে দেখেন একটা অপশন আছে লেখাই আছে ফটোশপ ইফেক্টস। ঠিক আছে, ফটোশপ ইফেক্টস, এবং এই প্রতিটা ইফেক্টস এই যে ইফেক্ট গ্যালারি, আমরা ফটোশপে এই ইফেক্টগুলো পাইছি না, ফটোশপে ইফেক্টগুলো দেখছেন আপনারা? জি ভাই। সেম ভাবে এগুলো আসলে ছবির উপরে অ্যাপ্লাই করা হয়, যেগুলো আমরা ফটোশপে পেয়েছি সেমগুলোই আপনি এখানেও অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেম ভাবে এখানেও আপনি কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এবং বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। তো এই টুলস এখানে কি আর কার কোনো মানে বুঝেন না এমন কোনো অপশন আছে? এই যে ব্লার, গ্লোশিয়ান ব্লার দিতে পারবেন, ব্রাশ স্ট্রোকস ফটোশপে যেমন ছিল তেমনই, এগুলো সব ফটোশপের মানগুলোই। ঠিক আছে, তো পারা যাবে সবগুলো? জি ভাই। ভাইয়া প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্রতিটাই প্র্যাকটিস করবেন এবং ভালো ভালো কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলোর উপরেই। ঠিক আছে, এগুলোর উপরে হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আপনারা যদি আপনাদেরকে এখন যদি আমি সার্কেল লোগো করতে দেই পারবেন না? আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এই লোগো কি আপনারা এখন পারবেন সাফাত, কাউসার? জি ভাই। শিওর? হ্যাঁ।
সবাই পারবেন? হ্যাঁ, চেষ্টা করব। আপনাদের হোমওয়ার্ক ভাইয়া থাকবে, ট্রাই করতে পারি। সবাই এটা ট্রাই করবেন। পাশাপাশি আচ্ছা এইখানে এইগুলো ভাবতে পারবেন না? এই টাইপের কিছু, এই যে যে এই টাইপের কিছু, এটা করা কি খুব জি কঠিন হবে ভাইয়া। আপনাদের কাছে? খুব কঠিন হবে? কেউ কথা বলে না। ভাইয়া সময় নিয়ে একটু চেষ্টা করে দেখব, তাহলে বোঝা যাবে কঠিন হবে কিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা মজার কাজ দেখাই আপনাদেরকে। হুম হুম। বড় হচ্ছে না কেন বলেন তো? কেউ কিছুই বলে না। হুম হুম। সবাই দেখতে পাচ্ছেন এটা? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা দেখি তো এখানে কি করা যায়। এখন এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম। এই ছোট করলাম, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই ছোট করলাম। ঠিক আছে। আচ্ছা এটাকে ছোট করার আগে একটা কাজ করে নেই, এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেই। এটা টেক্সট ছিল এই জন্য এত ভেজাল করতেছিল। এই যে এমন টেক্সট রাখলাম। ছিল দেখে বড় হয়নি। হুম, বড় হবে না কেন, বড় হতে অনেক সময় ঝামেলা করে। এই এটাকে একটু ছোট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু ছোট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। যত সময় নিয়ে করবেন তত বেটার হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা এখানে কি ভাবা যায় বলেন তো? কি জন্য করছি দেখি তো। ডিভাইড করে আনগ্রুপ করলাম, দেন আমার এখানে যে পরিকল্পনাটা, একটা থাকবে একটা কেটে দিব, একটা থাকবে একটা কেটে দেব, একটা থাকবে একটা কেটে দেব, থাকবে একটা কেটে দেব। এখানে যেহেতু আর নাই, এই যে এইভাবে যে কোনো একটা অক্ষর দিয়ে একটা লোগো ক্রিয়েট করা যাবে না? শুধু লোগোই না, একটা ডিজাইন করা যাবে না? বুঝতেছেন কি জি সবাই? ভাই। জি ভাইয়া যাবে। একদিন মানে আমার যেটা প্রথম ব্যাচ ছিল, প্রথম দুটা ব্যাচ, তা আমি ওদেরকে হোমওয়ার্ক দিছিলাম। মানে হোমওয়ার্ক বলতে রাত 10:30টার দিকে বললাম যে দেখেন তো এই টাইপের ডিজাইনটা কিভাবে নিয়ে আসা যায়। তো ধরেন যারা সবাই তো ধরেন সিরিয়াস থাকে না, কিছু থাকে না সিরিয়াস টাইপের স্টুডেন্ট, মানে যেভাবে হোক সলিউশন করতে হবে। আধা ঘন্টা পরে বলছে স্যার জি ভাইয়া। কোনোভাবেই পারলাম না স্যার, কিভাবে সম্ভব স্যার, কেমনে সম্ভব স্যার, কোনোভাবেই মাথায় আসতেছে না স্যার, পেন টুল দিয়েও তো করতে পারতেছি না স্যার, এটা ওটা হাবি যাবি, মানে এই যে এখানে যেটা আছে এটা পেন টুল দিয়েও পারতেছে না। তারপরের দিন যখন দেখলাম জি। ও স্যার কিভাবে স্যার, আমার তো মাথায় আসে নাই, এত সহজ জিনিস এটা ওটা। তো খুব মজা লাগছিল বুঝছেন। তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরকে। তো আমি বলতেছি না যে এটা করেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ছোটখাটো কিছু থেকে বড় বড় কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করেন। ঠিক আছে, খুব সিম্পলি ভাবে ভাবেন
এবং অনেক কিছু বের করা যায়। বড় বড় লোগো দেখবেন যে অনেক লোগো আছে, খুব সহজে বের করে নিয়ে আসা যায়। ঠিক আছে? আর জি ভাইয়া। নেক্সট ক্লাসে কি দেখাবো বলেন? আপনাদের উপস্থিতি তো কমে যাচ্ছে 12-13 জন করে তো আমি ক্লাস করাই না আসলে। কি করা যায় বলেন? দেখেন, যারা নাই তাদেরকে দ্রুত ব্যাক করান, কিভাবে, তাদের কি প্রবলেম। আর সবাই বেশি বেশি কাজে প্র্যাকটিস করেন, কেমন? জি ভাইয়া। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জি ভাইয়া। ভাই, আপনি ভালো থাকবেন। আল্লাহ ওকে, হাফেজ। আল্লাহ হাফেজ।